আচ্ছা, আপনারা হয়তো বা অনেকে অবাক হতে পারেন আমাকে দেখে। এটা রিজন হলো আমাদের শুভ আহমেদ স্যার অনেক অসুস্থ আছেন। তো উনি তাই ক্লাসটা নিতে পারছেন না। উনি পেইড মার্কেটিং এর ক্লাসটা হয়তো বা আমি আপনাদের নিব, কারণ উনি অনেক দিন ধরে অসুস্থ আছেন। আপনারা সবাই একটু ওনার জন্য দোয়া করবেন, আপনারা আমাদের জন্য দোয়া করবেন, যাতে আমরা সুস্থ থেকে ক্লাসগুলো ঠিকঠাক মতো কন্ডাক্ট করতে পারি। কারণ সুস্থতা অসুস্থতা তো আর আমাদের হাতে নেই। তো যাই হোক, আমি পেইড মার্কেটিং এর ক্লাস আজকে থেকে শুরু করে দিচ্ছি। তো আমি আপনাদের ট্রেনার শায়েক আহমেদ, এবং আজকে আপনাদের প্রথম ক্লাস। আর আজকে আপনাদের টপিকের নাম হলো পেইড মার্কেটিং। ওকে, আমরা পেইড মার্কেটিং সম্পর্কে জানবো, আইডিয়া নিব, ধারণা নিব, এবং পাশাপাশি আরো এই যাবতীয় কিছু কাজও আজকে দেখব। আজকে আপনাদের পেইড মার্কেটিং এর ক্লাস অফিসিয়ালি শুরু। আচ্ছা, পেইড মার্কেটিং এর মধ্যে আপনাদের প্রথমে এটা বুঝতে হবে যে পেইড মার্কেটিং এর মধ্যে আপনাদের কোর্স টপিকে যেসব ব্যাপারগুলো আছে সেগুলো কি কি। মেইনলি হলো পেইড মার্কেটিং এ আপনাদের দুইটা জিনিস আছে। একটা হলো মেটা অ্যাডস, যেটার মধ্যে ফেসবুক পড়ে, ইনস্টাগ্রাম পড়ে, হোয়াটসঅ্যাপ পড়ে। আর আরেকটা হলো গুগল অ্যাডস, যেটার মধ্যে গুগল এবং ইউটিউব এই দুইটা পড়ে। ওকে, এই দুইটা হলো মেইন প্ল্যাটফর্ম। এবং আপনি যদি ফাইবার, আপওয়ার্ক অথবা এরকম মার্কেট প্লেসে যান, দেখবেন যে সবচেয়ে বেশি কাজ পেইড মার্কেটিং এ এই দুইটা ক্যাটাগরিতেই পাওয়া যায়। হয় আপনার ফেসবুকের অ্যাড রান করার দায়িত্ব পড়বে, নয় ইনস্টাগ্রামে, নয় গুগলে, নয় ইউটিউবে। এই চারটা ডিমান্ড আগেও ছিল, সামনেও থাকবে। কারণ আপনি যদি দেখেন যতগুলো সোশ্যাল মিডিয়া আছে আমাদের এই বিশ্বে, সবগুলোর মধ্যে সবচেয়ে পপুলার যে মিডিয়াগুলো তার মধ্যে ফেসবুক, ইনস্টাগ্রাম কিন্তু টপে। আবার ইউটিউবও কিন্তু সেম। আর সার্চ ইঞ্জিনের মধ্যে এক নম্বরে হলো গুগল। তো এই চারটার কাজ কেউ যদি শিখে, তাহলে আগামীতে তার ভবিষ্যৎ বলা যায় যে সেটেল হয়ে যাবে। ওকে, সো আপনারা যদি এখন এই কাজগুলো শিখতে পারেন, এগুলোর অর্গানিক মার্কেটিং এর পাশাপাশি যদি আপনারা পেইড মার্কেটিং শিখতে পারেন, তাহলে আপনাদের আর কোনো কিছু নিয়ে ভাবতে হবে না, কারণ এগুলোর ভবিষ্যৎ মানে উজ্জ্বল হবেই সামনে। আর মেটা অ্যাডস এর মধ্যে যে ফেসবুক, ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপ পড়ে, তার মধ্যে আমি আপনাদের ফেসবুকের অর্গানিক মার্কেটিং এর উপর দুইটা ক্লাস নিয়েছি, যেখানে কিন্তু আমরা পেজ তৈরি করা থেকে শুরু করে মোটামুটি সবগুলো কাজই আমরা দেখেছি। আর ইনস্টাগ্রামের ক্লাস আপনাদের নেক্সট সপ্তাহে শুরু হয়ে যাচ্ছে, মানে এই শনিবার থেকে শুরু হয়ে যাবে। এবং ইনস্টাগ্রামের ক্লাসগুলো আপনারা সব ভালোভাবে যদি করেন, তাহলে এই দুইটার অর্গানিক মার্কেটিং এর পার্ট আপনাদের সপ্তাহের মধ্যে শেষ হয়ে যাবে। আর শুক্রবারে শুক্রবারে এইগুলার যে পেইড মার্কেটিং সেটা আমরা দেখব। আমি কি বুঝাতে পেরেছি আমার কথাগুলা? আর আমার কথা কি স্পষ্ট শুনতে পাচ্ছেন আপনারা? আচ্ছা, ঠিক আছে, আমি তাহলে কন্টিনিউ করি। তাহলে পেইড মার্কেটিং এর মধ্যে আপনারা যদি দেখেন, আমি এখানে কিছু পয়েন্ট লিখেছি। ফেসবুকে আমরা দেখেছি যে ফেসবুকে আমাদের পার্সোনাল আইডি হয়, প্রফেশনাল মোডের আইডি হয়, তারপর হলো পেজ হয়। তো অ্যাড রানটা সাধারণত পেজ দিয়ে করা হয়। এখন বর্তমানে ফেসবুক প্রফেশনাল আইডিতেও অ্যাড রান করার অপশন দিচ্ছে, যেটা আপনারা আমার আইডি শেয়ার করে যখন দেখিয়েছিলাম আপনারা দেখতে পেয়েছেন। আর ইনস্টাগ্রামে যদি দেখেন, ইনস্টাগ্রামে কিন্তু ঠিক একই রকম দুই টাইপের আইডি হয়, যেটা আপনারা খুব সামনে জানতে পারবেন। তো আমাদের এজ এ মার্কেটার আমাদের কাজ হলো বিজনেস অ্যাকাউন্ট গুলো নিয়ে, আমাদের পার্সোনাল অ্যাকাউন্ট গুলোর কোনো কাজ নেই। হোয়াটসঅ্যাপেও সেম, আপনার হোয়াটসঅ্যাপেও পার্সোনাল অ্যাকাউন্ট পাবেন, বিজনেস অ্যাকাউন্ট পাবেন। এরকম তিন টাইপের কিন্তু এই যে তিনটা প্ল্যাটফর্ম আছে, প্রত্যেকটারই আমরা দেখতে পাচ্ছি একটা পার্সোনাল আর একটা বিজনেস, দুইটা ক্যাটাগরি আছে। তো আপনি আগের কথা যদি বলেন, তাহলে ফেসবুকে আগে পার্সোনাল আইডি ছিল নর্মাল, আর ফেসবুক পেজ যেটা ছিল সেটাতে আমরা অ্যাড রান করতাম। এখন পার্সোনাল আইডির মধ্যেই দুইটা ভার্সন বানানো হয়েছে, একটা হলো পার্সোনাল আইডি আর একটা হলো প্রফেশনাল মোডে কনভার্ট করা আইডি। তো প্রফেশনাল মোড দিয়েও আপনারা চাইলে অ্যাড রান করতে পারবেন, পেজ দিয়েও চাইলে অ্যাড রান করতে পারবেন। তো আমরা সেগুলো আস্তে আস্তে দেখবো কিভাবে কি করা হয়। তো ইনস্টাগ্রামেরটা আপনারা যেহেতু নেক্সট ক্লাসে দেখবেন, ইনস্টাগ্রামের পুরো টপিকটা আপনারা দেখেন, বাট হোয়াটসঅ্যাপ নিয়ে একটু কথাবার্তা বলি চলেন। হোয়াটসঅ্যাপের মধ্যে আপনারা যেটা বর্তমানে ব্যবহার করছেন সেটা হলো পার্সোনাল অ্যাকাউন্ট, এটার একটা বিজনেস অ্যাকাউন্ট আছে। তো আপনি যখন একটা পেজ খুলবেন, এই পেজের সাথে আপনার ইনস্টাগ্রামের বিজনেস অ্যাকাউন্ট কানেক্ট করবেন, হোয়াটসঅ্যাপের বিজনেস অ্যাকাউন্ট কানেক্ট করবেন। এই তিনটা যদি একটা একটার সাথে কানেক্ট করা থাকে, তাহলে আপনার পেজের কাস্টমার গুলা ম্যানেজ করা আপনার জন্য অনেক সহজ হবে। এবং তাদেরকে আপনি বিভিন্ন অফার পাঠানো, তারপর তাদেরকে ক্যাটাগরি করে সাজানো, এই সবগুলোতেই আপনাদের অনেক সুবিধা হবে। আচ্ছা, তো আমরা হোয়াটসঅ্যাপেরটা নিয়ে আজকে প্রপারলি দেখবো, যেহেতু আপনাদের গত সপ্তাহে ফেসবুকের ক্লাসগুলো কমপ্লিট হয়েছে, নেক্সট সপ্তাহে ইনস্টাগ্রামের ক্লাসগুলো কমপ্লিট হবে। আজকে আমরা হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাকাউন্ট সম্পর্কে জানবো। এবং তারপর এই তিনটা প্ল্যাটফর্মের যখন অর্গানিক মার্কেটিং, বিজনেস অ্যাকাউন্ট সবগুলো তৈরি হয়ে যাবে, তখন আমরা অ্যাড রানের প্রত্যেকটি স্টেপ এই তিনটা কানেক্ট করে বোঝার চেষ্টা করব। কারণ আপনি যদি শুধু ফেসবুক পেজ জেনে তারপরে অ্যাড রানে চলে যান, আপনি বুঝবেন না কিভাবে ইনস্টাগ্রাম কানেক্ট করতে হবে, বা ইনস্টাগ্রামেও কিভাবে অ্যাড রান করতে হইতে পারে। তাছাড়া হোয়াটসঅ্যাপেও কিভাবে আপনারা অ্যাড দেখাইতে পারবেন। সেই সবকিছু ব্যাপার কিভাবে কি করবেন, আপনারা এই তিনটা সোশ্যাল মিডিয়া যেহেতু একই সাথে কানেক্টেড, বা তিনটা প্ল্যাটফর্ম,
ফেসবুক, ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপ, এই তিনটার অর্গানিক মার্কেটিং এর পার্ট শেষ করে এই তিনটে একই সাথে অ্যাড রান করে আমি দেখাবো। তাছাড়া এগুলো যখন শেষ হবে তখন আপনাদের গুগল অ্যাডস এবং ইউটিউব অ্যাডস এর ক্লাসটাও শুরু হয়ে যাবে। আচ্ছা, গুগল অথেন্টিকেটর যে অ্যাপের নামটা এখানে দেখতে পাচ্ছেন, এটা হলো আপনার যে ফেসবুক আইডি আছে সেটা টু ফ্যাক্টর অথেন্টিকেশন এনাবল রাখার জন্য এই গুগল অথেন্টিকেটর অ্যাপটা ব্যবহার করতে আমি মোটামুটি সবাইকেই বলেছি। আপনারা যদি ফোন নাম্বার ব্যবহার করেন তাহলে অনেক সময় ফেসবুক থেকে কোড যে আসে 6 ডিজিটের, সেই কোডটা আসে না। তো সেটা যাতে এই প্রবলেমটা আমরা ফেস না করি, যার কারণে গুগল অথেন্টিকেটর অ্যাপটা আপনারা ফোনে নামিয়ে রাখতে পারেন। আচ্ছা, একটা অপশনস এর কথা মনে পড়লো যে আমি আপনাদের লাস্ট ক্লাসে একটা অপশনস ছিল যেটা একটু মিস করে গেছি। তো সেটা আমি একটু এখন দেখাতে চাচ্ছি, সেটা হলো মেটা বিজনেস স্যুটের মধ্যে। তো গ্রোথ ওয়েভের যে পেজটা আছে আমরা সেখানে চলে যাব, সেখান থেকে আমরা মেটা বিজনেস স্যুটে ক্লিক করব। মেটা বিজনেস স্যুটে ক্লিক করব। আচ্ছা, আপনারা এখানে দেখেছেন লাস্ট ক্লাসে যে ইনবক্স থেকে কিভাবে আমরা অটোমেশন করি, তাই না? এই অটোমেশনটা মোটামুটি সবাই দেখেছেন, সবাই অনেক মজাও পেয়েছেন আমি মনে করি, কারণ যেহেতু এই অটোমেশনের মধ্যে এই যে দেখেন একজন হ্যাশট্যাগ ব্যবহার করেছে, অটোমেটিক তার কাছে প্রাইসটা চলে গেছে। এবং তাছাড়া ডান সাইডে যে অ্যাবাউট সেকশন, তারপর হলো লিড স্টেজ, অর্ডার স্ট্যাটাস, লেভেলস, নোটস, সবকিছুই মোটামুটি আমি আপনাদের কিন্তু দেখিয়েছি। এখানে একটা অপশনস বাকি আছে, সেটা হলো ইনসার্ট সেভড রিপ্লাই। ইনসার্ট সেভড রিপ্লাইটা হলো আপনার কিছু আগে থেকে রিপ্লাই তৈরি করে রাখতে পারেন, যেগুলো আপনি সেকেন্ডের মধ্যে কাউকে ফরওয়ার্ড করতে পারেন। এই যে দেখেন আমি এখানে ক্লিক করলে আমাকে বলতেছে এটা কি আপনি ট্রাই করতে চান। আমি এটা বললাম যে হ্যাঁ ট্রাই ইট, আমি এটা ট্রাই করতে চাই। তো মনে করেন আমি এরকম শর্টকাট রাখতে পারি যে ডেলিভারি। আমি এটা সেভ করে রাখতে পারি। এই যে আমাদের ডেলিভারি চার্জ যেটা আছে, এটা হলো আমি দেখবো, এটা দেখে এই রিপ্লাইটা আমি ক্লায়েন্টকে পাঠাবো বা কাস্টমারদের পাঠাবো, এটা আমি সেভ করে দিলাম। এটা সেভ করার পর দেখেন ডেলিভারি চার্জটা সেট হয়ে গেছে। এখন কি হবে, মনে করেন উনি ডেলিভারি চার্জ জিজ্ঞেস করছে, তো আমার বেশি কিছু করতে হবে না, আমি এখানে ইনসার্ট সেভ রিপ্লাইতে যাব। এখানে আমার যদি 100টা রিপ্লাই সেভ করা থাকে তাহলে ডেলিভারি লিখে সার্চ দিব। যদি এক দুইটা থাকে তাহলে আপনি এখানে দেখতেই পাচ্ছেন যে এটা ক্লিক করলে তার কাছে ডেলিভারি চার্জের যে মেসেজটা অটোমেটিক চলে যাবে, যে ইনসাইড ঢাকা 60 অ্যান্ড আউটসাইড ঢাকা 120। এভাবে কিন্তু আমি সেকেন্ডের মধ্যে অনেক অটোমেটিক মেসেজগুলো সেভ করে রাখতে পারি, যেগুলো আমি পরবর্তীতে ব্যবহার করতে পারবো। আচ্ছা, আবার এখানে দেখেন ইনসার্ট সেভ রিপ্লাইতে আমি কিন্তু নতুন কিছু যুক্ত করতে পারছি। এখানে অ্যাড নিউতে ক্লিক করব। ক্লিক করে এখানে মনে করেন আমি দিলাম যে টি শার্ট ওয়ান প্রাইস, আওয়ার ব্লু টি শার্ট প্রাইস ইজ 500 টাকা। আচ্ছা, তো টি শার্ট ওয়ান হলো আমি একটা কোড দিলাম যে আচ্ছা আপনারা একটু মেসেজ দিবেন না, এখানে নিজের আইডি দেখানোর জন্য মেসেজ দেওয়ার প্রয়োজন নাই, যেটা আমি প্রতি ক্লাসেই বলি। আমার যেগুলো আছে সেগুলোতে আমি কিন্তু কাজগুলো দেখাইতে পারবো, তো আপনারা ক্লাসে ফোকাস করেন, এখানে মেসেজ দেওয়াতে ফোকাস করে লাভ নেই, আমি নতুন কোনো মেসেজে রিপ্লাই দিব না। আচ্ছা, তো আমার ব্লু টি শার্ট প্রাইস ইজ 500, এটা আমি সেভ করলাম। এটা কেন সেভ করলাম, আমার মনে করেন 5টা টি শার্ট আছে, 5টার কালার 5টা। সো আমি টি শার্ট ওয়ান লিখলে যাতে ব্লুটা চলে আসে, অথবা এখানে আমি ব্লু টি শার্টও নাম দিতে পারি। আর অ্যাড নিউতে ক্লিক করলে আমি কিন্তু টি শার্ট টু হিসেবে আমি এটা সেভ করতে পারি, টি শার্ট টু প্রাইস। আর এই যে এখানে আমি মেসেজটা লিখবো যে আওয়ার রেড টি শার্ট প্রাইস ইজ 600 টাকা। আচ্ছা, তো তাহলে আমি এখন যদি তাকে দ্বিতীয় মেসেজটা পাঠাই, মনে করেন শিহাব ওনার পরে যে ছিলেন, তাকে আমি মনে করেন প্যান্টের প্রাইস পাঠাইলাম, পাশাপাশি সে আমাকে জিজ্ঞেস করছে যে শার্টের প্রাইস কত। তো আমি টি শার্ট টু ছিল তারটা, সো আমি টি শার্ট টুতে জাস্ট ক্লিক করে সেন্ড করে দিব। এখানে একটু আমার বানান ভুল গেছে, আমি এটা একটু এডিট করে নেই। অটো রিপ্লাইতে চলে যাব। এডিট করার জন্য আপনার যেটা যেতে হবে, এখানে এডিট অপশন আছে দেখেন, এডিট এবং ডিলেট। আমি এই এডিট অপশন থেকে টি শার্টের এখানে একটু ঠিক করে নিব, টি শার্ট প্রাইস ইজ 600। আচ্ছা, তাহলে এখন দেখেন টি শার্ট দুই এর প্রাইসটা কিন্তু ওনার কাছে
অটোমেটিক চলে যাবে, কারণ এখানে আমার রেড টি শার্ট অটোমেটিক চলে আসছে। তো এইভাবে আপনি যদি আগে থেকে কিছু মেসেজ সেভ করে রাখেন, যেমন আপনার প্রাইজিং সেভ করে রাখতে পারেন, ডেলিভারি চার্জ সেভ করে রাখতে পারেন, অথবা কমন যে কোয়েশ্চেন গুলো হয় সেগুলো যদি সেভ করে রাখেন, আপনি সেকেন্ডের মধ্যে এখান থেকে ফাইন্ড আউট করতে পারবেন এই টাইটেলটা যেটা সেটা হলো আপনার জন্য, আর নিচের মেসেজটা হলো কাস্টমারদের জন্য। সো টাইটেল দেখে আপনি বুঝতে পারবেন যেটার মধ্যে কি লেখা আছে, এবং আপনি ওই মেসেজটা যদি সিলেক্ট করে তাকে দেন তাহলে তার কাছে অটোমেটিক এটা চলে যাবে। তো এইভাবে আপনার একজনকে খুব দ্রুত ইনস্ট্যান্ট রিপ্লাই দিয়ে মেসেজ দিতে পারবেন। সো এই যে এতটুকু যে আমি বুঝাইলাম, এটা কি আপনারা বুঝতে পারছেন নাকি অবশ্যই আমাকে একটু জানাবেন। এতটুকু বুঝতে কোনো সমস্যা হয়েছে ইনস্ট্যান্ট সেভড রিপ্লাইটা? আচ্ছা, এই অপশনসটা আসলে লাস্ট ক্লাসে আমি মিস করে ফেলছিলাম, তো এটা আমি তাই আপনাদের দেখাইলাম। তো যাই হোক, এখন চলেন আমরা হোয়াটসঅ্যাপ বিজনেসের ব্যাপারগুলো আস্তে আস্তে দেখা শুরু করি। আচ্ছা, প্রথমত হোয়াটসঅ্যাপের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে হোয়াটসঅ্যাপ কিন্তু আসলে দুই টাইপের হয়, একটা হোয়াটসঅ্যাপ পার্সোনাল অ্যাকাউন্ট, একটা হলো বিজনেস অ্যাকাউন্ট। আপনি যদি পার্সোনাল অ্যাকাউন্ট খুলেন সেটাকে বিজনেস অ্যাকাউন্টে কনভার্ট তো করতে পারবেন, বাট আমাদের মতে যে আপনার আলাদা আলাদা দুইটা অ্যাকাউন্ট থাকাটা ভালো। এখন পার্সোনাল অ্যাকাউন্ট বিজনেস অ্যাকাউন্টে কনভার্ট আসলে হয় না, আপনার ডিলিট করে বিজনেস অ্যাকাউন্টটা আপনার তৈরি করতে হয়। তো আপনি এক ফোনে কিন্তু দুই নাম্বার দিয়ে, একটা দিয়ে পার্সোনাল অ্যাকাউন্টের অ্যাপ ব্যবহার করতে পারবেন, হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার যেটাকে বলা হয়, আরেকটা হলো হোয়াটসঅ্যাপ বিজনেস, যেটা আমি মাত্রই আমার ফোনের স্ক্রিন শেয়ার করে আপনাদের একটু দেখাবো। তো আগে একটু থিওরিটা বুঝে আনি। তো পার্সোনাল অ্যাকাউন্টে যেটা হয় সেটা হলো হোয়াটসঅ্যাপের মধ্যে আপনার আমরা যেটা ডে টু ডে লাইফে ব্যবহার করি সেখানে কিন্তু আপনি মার্কেটিং করা বা আপনি যদি পেজে অ্যাডও করেন খুব বেশি কিন্তু ওইখান থেকে বেনিফিট পাবেন না। বাট বিজনেস অ্যাকাউন্টে আমরা অনেক প্রিমিয়াম কিছু ফ্যাসিলিটি পাচ্ছি, প্রিমিয়াম বলতে অনেক অ্যাডভান্স কিছু ফ্যাসিলিটি পাচ্ছি, সেই ফ্যাসিলিটিকে আমরা ব্যবহার করব। তো একটা নাম্বার দিয়ে আপনি হয় পার্সোনাল নয় বিজনেস যে কোনো একটা খুলতে পারবেন, ডাবল খোলা যায় না। তো এই জন্য আপনারা পার্সোনাল অ্যাকাউন্ট যেটা আছে সেটা ব্যবহার করেন, বিজনেসের জন্য আলাদা অবশ্যই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা খুলে ফেলবেন। ওকে। আচ্ছা, আমাকে একটু সময় দেন, আমি আমার হোয়াটসঅ্যাপটাকে একটু, আমার ফোনটা একটু প্রসেস করে আমি আপনাদের এখন স্ক্রিন শেয়ার করে দেখাচ্ছি। আচ্ছা, আপনারা কি আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? আমাকে একটু মেসেজ করে জানান স্ক্রিনটা দেখা যাচ্ছে কিনা, সবকিছু ওকে আছে কিনা একটু দেখে নিচ্ছি। ওকে আছে তাই না? ঠিক আছে। আমার ফোনটা দেখতে পাচ্ছেন? আচ্ছা, ঠিক আছে। তো স্ক্রিনটা চলেন আগে বড় করি।
আমাদের যেটা করতে হবে, এই যে গুগল প্লে স্টোর থেকে হোয়াটসঅ্যাপ বিজনেসটা ডাউনলোড করে নিতে হবে। এখানে আপনি যদি যান, আপনি কিন্তু হোয়াটসঅ্যাপ বিজনেস এটা পেয়ে যাবেন। আপনার হোয়াটসঅ্যাপ বিজনেস সার্চ দিলে আপনার হোয়াটসঅ্যাপ বিজনেস চলে আসবে। ওকে, আপনারা সার্চ দিবেন এবং হোয়াটসঅ্যাপ বিজনেস মানে হোয়াটসঅ্যাপ বিজনেসই, জাস্ট হোয়াটসঅ্যাপ বিজনেস লিখে সার্চ দিবেন। তারপর এখানে আপনারা ক্লিক করবেন। ওকে, এখানে আমি হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাকাউন্ট খুলবো। আপনাদের নর্মালি কিছুই করতে হবে না, জাস্ট আপনার এখানে ফোন নাম্বার দিবেন। ফোন নাম্বার দিয়ে যেভাবে আপনারা হোয়াটসঅ্যাপ বলছেন সেভাবেই করবেন। ওকে, তো আমি এখানে সেটা টাইপ করে দিই। এখানে ভুল হয়ে গেছে, একটা সেকেন্ড। ওকে, তো এখানে আমি নামটা অবশ্যই আপনাদের বিজনেসের নামে দিবেন। আপনারা নাম দিবেন বিজনেসের নামে। তো সেই হিসেবে যদি বিজনেস নাম বলেন তাহলে চলেন গ্রোথ ওয়েভেরই আমরা খুলি। সো গ্রোথ ওয়েভ দিয়ে আমরা একটা, মনে করেন, প্রোডাক্ট সেল করে এরকম একটা কোম্পানির নাম এটা ধরে নিতে পারেন। তো আমি এটা খুলতেছি। ওকে, এখন ক্যাটাগরিটা কি দেই? আচ্ছা, এটা প্রোডাক্ট রিলেভেন্ট যেহেতু, তো আমরা অন্য কোনো নামও দিতে পারি চাইলে। আচ্ছা, গ্রোথ ওয়েভ দিই, এটা যেহেতু লোগো আমাদের কাছে আছে। তো ক্যাটাগরিতে আমি একটু ক্লিক করব, এখানে দেখবেন যে অনেকগুলো ক্যাটাগরি চলে আসছে। আমি আমার পছন্দ মতো সার্চ দিয়ে পছন্দ মতো ক্যাটাগরি চুজ করে নেব। এখন আপনারা যদি মার্কেটিং এজেন্সি হন তাহলে মার্কেটিং লিখবেন, মার্কেটিং এজেন্সি এখানে চলে আসবে। এটা পুরো হলো ফেসবুক পেজ যেরকম আমরা ছিল, যে কোন ক্যাটাগরিতে আমরা পেজটা রাখতে চাচ্ছি, ঠিক একইভাবে হোয়াটসঅ্যাপের বিজনেসের এখানেও ক্যাটাগরি আছে। আপনি চাইলে মার্কেটিং এজেন্সি দিতে পারেন। তো আমি মার্কেটিং এজেন্সি দিয়েই দিই। আপনাদের ক্ষেত্রে দেখা গেছে আপনারা যদি ফুড রিলেভেন্ট হন তাহলে ফুড দিতে পারেন। ফুড দিলে কিন্তু ফুড ডেলিভারি সার্ভিস, ফুড হোলসেলার সার্ভিস, ফুড স্ট্যান্ড, বিভিন্ন টাইপের অপশন কিন্তু চলে আসবে। সো এটা একটু মাথায় রাখবেন। সো আমি এখানে দিয়ে দিচ্ছি। তো আমি মনে করেন দিচ্ছি মার্কেটিং এজেন্সি। মার্কেটিং এজেন্সি দিলাম। মার্কেটিং এজেন্সি দেওয়ার পরে শো মোর অপশন নামে একটা অপশন আমি দেখতে পাচ্ছি, সেই শো মোর অপশনে যাই। দেন এখানে ডেসক্রিপশন পাচ্ছি। ডেসক্রিপশনটা আমার কাছে এখন তৈরি নাই, যেহেতু আমি মনে করেন জাস্ট গ্রোথ ওয়েভ এজেন্সি এতটুকু লিখে দিচ্ছি। আমি পরে এটা চেঞ্জ করতে পারবো। ওকে, গ্রোথ ওয়েভ এজেন্সি এটা এতটুকু দিচ্ছি। বিজনেস অ্যাড্রেস যদি বলেন, এখন স্বাভাবিকভাবে এখানে কিন্তু আমি এজেন্সি নামে দিয়েছি, কিন্তু আপনারা স্বাভাবিকভাবে এখানে যেটা দিবেন, যেই বিজনেসটা, সেই বিজনেসের কোনো না কোনো লোকেশন থাকবে। আপনারা চাইলে লোকেশন স্কিপ করতে পারেন, বাট কোনো না কোনো লোকেশন দেওয়াটা ভালো। তো আমি লোকেশন চাইলে পরেও আপডেট করতে পারবো। আমি নেক্সটে চলে যাই। এখন বলতেছে যে কোনো ইমেল অ্যাড্রেস এখানে যদি পারি তাহলে যুক্ত করতে। আমি এটা আপাতত স্কিপ দিচ্ছি। ইনিশিয়ালাইজিং হয়ে অ্যাকাউন্টটা খুলে যাবে। ওকে, আমরা চলেন আমরা গেট স্টার্টেড এখানে না যে নট নাও এ দিই এবং এখানে চলে আসি। এটা হলো আপনার টুলস অপশনস। ওকে, চ্যাট অপশন, কল অপশন, আপডেট অপশন, এগুলো আপনারা নিজেরাও জানেন যে এগুলো কি। আপনাদের হোয়াটসঅ্যাপেও আছে। আপনারা কাউকে কল দিলে কল অপশনে জমা হবে, কোনো কারোর সাথে মেসেজিং করলে চ্যাট অপশনে জমা হবে। আমি যেটা টুল অপশনে দিচ্ছি। ওকে, তো আপনাদের ছোট্ট আমি একটা কাজ দিব একটু পরে, তো আপনারা একটু সেটা মাথায় রাখবেন। আচ্ছা, এখনই দিয়ে দিচ্ছি যাতে আপনারা এটা প্রসেস করতে পারেন। আমি এই যে নাম্বারটা দিয়ে খুলেছি, এই নাম্বারটা আমি দিব। আপনারা যেটা করবেন, এটা হোয়াটসঅ্যাপে, মানে যেহেতু হোয়াটসঅ্যাপ খুলেছি, আপনি এটা সেভ করে রাখবেন। আমি যেমন মেটা বিজনেস সুটে লাইভ আপনাদের দেখিয়েছি আপনাদের সাথে কিরকম অটোমেশন মেসেজগুলো যাচ্ছিল, তো হোয়াটসঅ্যাপে আমি যেহেতু দেখাবো, তো এই জন্য আপনাদের এটা সেভ করা জরুরি। আমি এটা দিয়ে দিলাম, এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা। আপনারা যেটা করবেন সবাই সেভ করে রাখতে পারেন। কিছু মানুষ সেভ করবেন, কিছু মানুষ সেভ করবেন না। দুই টাইপের মেসেজই আমরা যদি পারি দেখাবো। তো আমাদের এখানে প্রথমে যে কাজ সেটা হলো প্রোফাইল সেকশনে, এটা হলো সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ। আমাদের প্রোফাইলটা অপটিমাইজ করতে হবে। এখানে দেখেন লোগো আপলোড দেওয়ার অপশন আছে, কভার ফটো আপলোড দেওয়ার অপশন আছে। আমি একটু স্ক্রিনশটটা অফ করে আমি লোগো এবং কভার ফটোটা আপলোড দেই। এখানে কিছুই না, জাস্ট আপনি ক্লিক করবেন। ক্লিক করলে এখানে আপলোডের অপশন চলে আসবে। আপনার গ্যালারি দেখাবে, আপনার ফটোর অপশন দেখাবে, আর অ্যাভাটার দেখাবে। তো আপনি আপনার গ্যালারি থেকে পছন্দ মতো ফটো চুজ করে নেবেন। আমি জাস্ট একটা লোগো আপলোড দিয়ে দেখাচ্ছি।
আচ্ছা, আপনারা এখন আর মেসেজ দিয়েন না, একটু পরে দিলে ভালো হয়। একটু অপেক্ষা করেন, হ্যাঁ। মেসেজ দিচ্ছেন, এটা অনেক গ্যাদারিং হচ্ছে, আমাকে একটু একটা সেকেন্ড সময় দেন। আমি আপনাদের একটা মিনিটের মধ্যে দেখাচ্ছি আপলোড করে সবকিছু। আচ্ছা, আমি এখানে পাচ্ছি না অপশনস গুলা, মানে পাচ্ছি না বলতে আমি একটা লোগো একটা আছে, আচ্ছা লোগো একটা আছে, এটাই দিয়ে দিলাম। ঠিক আছে, ডান। এখন আমি আপনাদের একটু দেখাই যে লোগোটা দেখতে কিরকম হয়েছে আপনারা। আচ্ছা, আমি এটা নোটিফিকেশনটা একটা সেকেন্ড নোটিফিকেশন অফ করে দিই, আপনাদের নোটিফিকেশন না হলে চলে আসবে টানা। ইনফো। ওকে, ঠিক আছে, এখন আমি স্ক্রিন শেয়ার করি। ওকে, আমার স্ক্রিন কি দেখতে পাচ্ছেন আপনারা? আমি যে একটা লোগো আপলোড করেছি, দেখেছেন? আচ্ছা, দেখতে পাচ্ছেন না? আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, চলেন কন্টিনিউ করি। দেখেন, এখানে যেমন আমি লোগো আপলোড করেছি কিছুই না, আমি এখানে আইকনে ক্লিক করেছি, আমার গ্যালারি দেখিয়েছে, আমি গ্যালারি থেকে ফটো চুজ করেছি। সো আমি গ্যালারিটা দেখাতে চাচ্ছি না, যার কারণে আমি এটা হাইড করলাম। ঠিক তেমনই ব্যাকগ্রাউন্ডে যে কভার ফটো আপনি একটা আপলোড করে দিতে পারবেন পছন্দ মতো। আমি বাকি অপশনস গুলো দেখাই। এখানে দেখেন বিজনেস নাম, আপনার যদি মনে হয় যে আপনি এখন নামটা চেঞ্জ করতে চাচ্ছেন, আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন। আপনার মার্কেটিং যে এজেন্সি যে ক্যাটাগরিটা সিলেক্ট করেছেন, আপনার যদি মনে হয় যে আপনি অন্য কোনো ক্যাটাগরিতে রাখতে চাচ্ছেন বা পাশাপাশি আরো কয়েকটা ক্যাটাগরি দিতে চাচ্ছেন, তাহলে এগুলোও কিন্তু এখান থেকে সিলেক্ট করতে পারবেন। তো আমার মতে এখানে একটা ক্যাটাগরি রাখাই ভালো, স্পেশালি হোয়াটসঅ্যাপের ক্ষেত্রে একটা ক্যাটাগরি রাখা ভালো। অ্যাড বিজনেসের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে লোকেশন চাচ্ছে, তো আমি এখন একটা লোকেশন যুক্ত করে দিব, যাতে জাস্ট এটা রিয়েল মনে হয়। যে কোনো একটা লোকেশন আমি এখানে যুক্ত করে দিচ্ছি। আর দিস বিজনেস ডাজেন্ট হ্যাভ এ ফিজিক্যাল লোকেশন, এটা আপনারা সিলেক্ট করতে পারেন। বাট যারা ফিজিক্যাল লোকেশন আছে, কোনো জায়গায় দোকান আছে, আমি সেটা হিসেবে এখানে সেভ করে রাখছি। এটা হলো তিনটে অপশন গেল, একটা হলো নাম, একটা হলো ক্যাটাগরি, আর একটা হলো বিজনেস অ্যাড্রেস। এখন আপনাদের যদি কোনো ওয়েবসাইট থেকে থাকে, আপনারা চাইলে এখানে ওয়েবসাইটও যুক্ত করতে পারবেন। আমার এখানে আসলে আপনাদের স্ক্রিন হয়তো বা ডার্ক হয়ে গেছে না? আচ্ছা, এটা হলো এখানে নাম চেঞ্জ করার অপশন এসেছে, যে আপনি ওয়েবসাইটের লিঙ্কটা এখানে দেন। তো আমি অ্যাড ওয়েবসাইটে ক্লিক করলাম, আর প্রত্যেকবার এই জিনিসটা হচ্ছে, আচ্ছা সমস্যা নাই। ওয়েবসাইটেরটা কিছুই না, জাস্ট এখানে ক্লিক করে ওয়েবসাইট লিংক দিবেন, এটা একটা পপ আপ আসে, পপ আপটা আসলে এই টুলস যেটা আমি ব্যবহার করছি স্ক্রিন শেয়ার করার জন্য, সেটা ডিটেক্ট করতে পারতেছে না, এই জন্য আপনার স্ক্রিনে অন্ধকার দেখতেছেন। তো এখানে কিছুই না, বলে যে টাইপ করো, তোমার ওয়েবসাইটের লিঙ্কটা টাইপ করো। তো আপনার এখানে ওয়েবসাইটের লিঙ্ক টাইপ করতে পারেন, অথবা আমি এখান থেকে আমি ওয়েবসাইটের লিঙ্ক টাইপ করে তারপরে দেখাচ্ছি। তো ওয়েবসাইট আমি মনে করেন দিলাম www.srdmit.com। এটা সেভ করে দিলাম, এই যে সেভ দিয়ে দিলাম, srdmit.com। সো আপনার এখানে srdmit-র ডিটেলস দেখতে পারবেন। তারপর হলো আমি চাইলে আরো ওয়েবসাইটের লিংক এখানে যুক্ত করতে পারি। আমি চাইলে এখানে বিজনেস ইমেলটাও যুক্ত করতে পারি। বিজনেস ইমেল আমরা কি দিতে পারি? মনে করেন support@srdreamit.com, আমরা এটাও দিতে পারি। তাহলে আমাদের একটা ইমেল অ্যাড্রেস হয়ে গেল, আমাদের একটা ওয়েবসাইটের লিংক হয়ে গেল, আমাদের ব্যবসার যে লোকেশন সেটা হলো, ক্যাটাগরি হলো, নাম হলো। এখন আমাদের যে ডেসক্রিপশনটা, এই ডেসক্রিপশনটা অবশ্যই আপনারা নিজেদের মতো করে তৈরি করে নেবেন। এখানে যেহেতু 500 ক্যারেক্টারের মতো ডেসক্রিপশন বানানো যায়, 500 থেকে 500 কত একটু দেখতে দেন তো, এটা কেটে দিলে বোঝা যাবে পুরোটা। এখানে অলমোস্ট আপনার 512টা ক্যারেক্টার ডিসক্রিপশন বানানো যাবে। সো আপনারা সংক্ষেপে আপনাদের 512 ক্যারেক্টার একটা ডিসক্রিপশন এখানে সুন্দর করে বসিয়ে দিবেন। এখানে যদি দেখেন অ্যাড আওয়ার্স নামে একটা অপশন আছে। অ্যাড আওয়ার্স হলো কয়টা থেকে কয়টা পর্যন্ত আমার ব্যবসা প্রতিষ্ঠানটা চলে, আমি শিডিউল করে দিব। আমি এখানে দিব যে ওপেন ফর সিলেক্টেড আওয়ার্স। তো মনে করেন শনিবার আমি এই 9টা থেকে 6টা দিব, শনি রবি সোম মঙ্গল, তারপর হলো বুধ বৃহস্পতি। আচ্ছা, আমি 6 দিন দিচ্ছি যেটা ওপেন আছে, এবং 9টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। ওকে, টাইমটা সেট করে দিলাম। আচ্ছা, ফ্রাইডে এবং স্যাটারডে ক্লোজ হয়ে গেছে, সমস্যা নাই, জাস্ট দেখানোর জন্য। অনেক ব্যাংক তো এমনিও 2 দিন বন্ধ থাকে, তো আপনার প্রতিষ্ঠান 2 দিন বন্ধ থাকলে আপনারা দিবেন, না হলে এডিট অপশনে যে সুন্দর করে আপনারা এটা এডিট করেও নিতে পারেন। ওকে, তো আমি আর এডিট করতেছি না, যেটা আছে সেটাই থাকুক। প্রোডাক্টস যে অপশনটা, এটা হলো অনেক ইন্টারেস্টিং। আপনাদের যত বিজনেসের প্রোডাক্ট আছে সব এখানে আপলোড দিয়ে রাখতে পারবেন। এখানে ম্যানেজ অপশনে যাবেন, ম্যানেজ অপশনে গেলে দেখতে পারবেন যে এখানে যে আমাদের লোগোটা সেটা ব্যাকগ্রাউন্ডে দেখা যাচ্ছে। তো যাই হোক, আমাদের এখানে অ্যাড নিউ আইটেম যে অপশনটা আছে, এখানে আমরা বিভিন্ন
প্রোডাক্ট এখানে যুক্ত করব। এটাকে বলে ক্রিয়েট এ ক্যাটালগ, মানে ক্যাটালগ তৈরি করতেছেন। এখন আপনার দোকানে হইতে পারে টি শার্ট সেল করেন, শার্ট সেল করেন, প্যান্ট সেল করেন। টি শার্টের 10টা ভার্সন আছে, শার্টের 10 টাইপের শার্ট আছে, প্যান্ট 10 টাইপের আছে। সেই সবগুলো আপনি এখানে অ্যাজ এ প্রোডাক্ট যুক্ত করতে পারবেন। সেগুলোকে আবার টি শার্টের আলাদা কালেকশন বানাইতে পারবেন, শার্টের আলাদা কালেকশন বানাইতে পারবেন, প্যান্টের আলাদা কালেকশন এখানেই আপনি বানাইতে পারবেন। সো আগে প্রোডাক্টগুলো যুক্ত করতে হবে, দেন সেইটা আপনি বাকি জিনিসগুলো তৈরি করবেন। সো আমি দেখেন কিভাবে নতুন আইটেম যুক্ত করে সেটা দেখিয়ে দিচ্ছি। অ্যাড নিউ আইটেমে ক্লিক করব আমি। সো আমার জন্য একটা ক্যাটালগ তৈরি করছে, একটু সময় নিবে, তারপর ক্যাটালগটা তৈরি হয়ে যাবে, একটু আমরা অপেক্ষা করি। আচ্ছা, এখানে বলছে যে ফার্স্টে নামটা অবশ্যই দিতে হবে, তো আমি একটা নাম দেই, যে রেড টি শার্ট। এটা একটা নাম দিলাম। একটু নিচে গেলে প্রাইস বলতেছে, সো রেড টি শার্টের দাম মনে করেন 500। এটা আমি প্রাইজিং দিলাম। ডেসক্রিপশনে এটা যদি আপনার কোনো ডেসক্রিপশন যদি থেকে থাকে, আপনারা চাইলে ডেসক্রিপশন দিতে পারেন। আমি ডেসক্রিপশনে তেমন কিছু দিচ্ছি না। রেড টি শার্ট 500। এখানে হইতে পারে যে কটন, 100% কটন, একটু ডেসক্রিপশন টাইপের থাকে না বিভিন্ন প্রোডাক্টের। তো সেই টাইপের ডেসক্রিপশন গুলো আপনার এখানে বসিয়ে দিবেন। ডেসক্রিপশন কিন্তু অনেক লম্বা বসানো যায়। 100% কটন টি শার্ট। আমি জাস্ট আমার মাথায় এটা আসতেছে, আমি বলে দিচ্ছি, টুলস গুলো পরিচয় করে দিচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন। ওকে, তো এটা আমি দিলাম। এখন দেখেন এখানে হাইড দিস আইটেম আছে, আরেকটা হলো মোর ফিল্ড নামে একটা অপশন আছে। সো মোর ফিল্ডটা আমি একটু পুরাটা স্ক্রিন শেয়ার করে দেখাই। এই যে দেখেন 100% কটন টি শার্ট, এখানে আপনি ডিটেলস দিতে পারবেন যে কোন ফ্যাব্রিকের তৈরি, তারপর কটন কতটুকু মিক্স আছে, তারপর এটার কালার কি কি অ্যাভেলেবেল আছে। আপনি আপনার পছন্দ মতো ইচ্ছা মতো ডিসক্রিপশন দিতে পারেন। আমি সেটা না দিয়ে মোর ফিল্ড অপশনে চলে যাব। এখানে দেখেন আপনি কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টের একটা আইটেম কোড দিতে পারেন, মানে যে কোডটা আপনি নিজে সেভ করার জন্য বা মনে রাখার জন্য ইউজ করতে পারেন। যেমন 111 হলো এই টি শার্টটা, 112 হলো আরেকটা টি শার্ট, এরকম আপনারা দিতে পারেন। আপনারা এটা অনেক বড় বড় ব্যবসায়ী, মানে ব্যবসায়ী না হলে সাধারণত এটা ইউজ করে না। আমরা এমনি 5 10টা 20টা বা 50টা প্রোডাক্ট নিয়ে কাজ করি, সেগুলোর নাম দিয়েও আইডেন্টিফাই করা যায়। আর এখানে লিঙ্ক হলো আপনি আপনার যে পারচেস করার লিঙ্ক, ওয়েবসাইটের লিঙ্ক, সেটা আপনি এখানে দিয়ে রাখতে পারেন। সো আমরা আপাতত এই দুইটা ঘর ফাঁকা রেখে একটা ইমেজ আপলোড দিব। সো আমি একটু স্ক্রিন শেয়ারটা 1 সেকেন্ডের জন্য অফ রাখতেছি। আমি ইমেজটা আপলোড দিব, তারপর আপনাদের আবার স্ক্রিন শেয়ার করে দেখাবো। আচ্ছা, এখন আমার কাছে আসলে সেভাবে প্রোডাক্টের ইমেজ নাই, তো ধরেন মনে করেন আমি একটা ডেমো দেখানোর জন্য একটা রাখছি ইমেজ হিসেবে। সো আপনি যদি একটু স্ক্রিন শেয়ার করি তাহলে আপনারা ভালো বুঝবেন ডেমো হিসেবে কি রেখেছি। আচ্ছা, আপনারা দেখতে পাচ্ছেন নাকি জানি না, এই যে এখানে এইচ নামে একটা ফটো এখানে আপলোড দিয়েছি। ওকে, আর এখানে চাইলে আপনারা আরো ফটো আপলোড দিতে পারবেন। এখানে আপ টু 10টা ফটো মনে হয় দেওয়া যায়। ওরা রিসেন্টলি অনেক কিছুই আপডেট করছে, সো আমার জানার মতো 10টা দেওয়া যায়। এটা চেঞ্জ হইতে পারে, আপনি একটু দেখে নেবেন। সো আপনি একটা প্রোডাক্টের 10টার মতো ইমেজ দিতে পারবেন, এবং আপনার এখানে ডিটেলস, আইটেম নেম, প্রাইস, তারপর হলো আপনার ডিসক্রিপশন এবং লিংক, আইটেম কোড, এগুলো ব্যবহার করতে পারবেন। এতটুকু হয়ে গেলে আপনি জাস্ট উপরে সুন্দর করে সেভ বাটনে ক্লিক করবেন। এটা সেভ হয়ে গেল। একটা প্রোডাক্ট আমি এভাবে সেভ করলাম। এভাবে আমি অন্তত 3টে প্রোডাক্ট সেভ করে বা 4টা প্রোডাক্ট সেভ করে আমি আপনাদের দেখাবো। আর এইখানে যে দেখতে পাচ্ছেন একটা চিহ্ন, এটা হলো ফেসবুক, হোয়াটসঅ্যাপের মধ্যে আপনি কোনো ক্যাটালগ তৈরি করলে মেটা কোম্পানিদের এটা ভেরিফাইড হইতে হয়, বা তার এটা অ্যাপ্রুভ করার একটা ব্যাপার থাকে। সো আমি জানি না এটা অ্যাপ্রুভ হবে কিনা। অ্যাপ্রুভ না হইলে আমরা সমস্যা নেই, চলেন আর অন্যান্য অপশনস গুলো দেখি। তো অ্যাড নিউ আইটেমে আমি যদি যাই, সেখানে আমি মনে করেন এখানে ব্লু টি শার্টের একটা ব্যাপার বলতে পারি, ব্লু টি শার্ট। তারপর হলো এখানে আমরা প্রাইস দিতে পারি, ব্লু টি শার্টের হলো 450 টাকা। ডিসক্রিপশনে আপনি দিতে পারেন সেম, 100% কটন। আর তারপর এখানে সেভ দিয়ে দিবেন। এখন এখানে ইমেজের ব্যাপার আছে। সো ইমেজ আমি তাহলে 3টা 4টা প্রোডাক্ট একসাথে আপলোড করে আমি আবার আপনাদের দেখাচ্ছি। ওকে,
আপনারা একটু ধৈর্য ধরেন, আমি এই জিনিসগুলা একসাথে দেখাতে চাচ্ছি, আজকে একটু মনোযোগটা দিয়ে রাখেন। কারণ আজকে এগুলা ফাংশনস কিন্তু সাধারণত সব বিজনেস ব্যবহার করে না, বাট হোয়াটসঅ্যাপে যে কত কিছু করা যায় এটা আমি আজকে আপনাদের দেখাবো। তো আমি দুইটা প্রোডাক্ট তৈরি করেছি, আমার আর দুইটা প্রোডাক্ট তৈরি করে আমি আপনাদের শেয়ার করতেছি। ওকে, আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন নাকি? একটু আমাকে মেসেজ করে জানাবেন, হ্যাঁ? আমি মেসেজটা ওপেন করে দিচ্ছি, আর আপনার এতটুকু পর্যন্ত বুঝতে কোনো সমস্যা হয়েছে কিনা সেটাও জানাতে পারেন। সব ঠিকঠাক মতো তো দেখতেছেন, তাই না? ঠিক আছে। তো এই যে দেখেন, আমি চারটা প্রোডাক্ট তৈরি করছি, এটা দেখতে পাচ্ছেন? এখানে আমি চারটা প্রোডাক্ট এখানে যুক্ত করছি। তো এই অ্যাড নিউ আইটেম ব্যবহার করে চারটা যুক্ত করেছি। আপনারা যখন ইমেজগুলো দিবেন, আপনি যদি কোনো ইলিগাল কোনো কিছু প্রমোট করতে চান বা এমন কোনো কাজ যদি করতে চান, তখন কিন্তু দেখা গেছে এটা অ্যাপ্রুভ হবে না, এটা এখানে নেই, পেন্ডিং দেখাচ্ছে, এটা কিন্তু অ্যাপ্রুভ হওয়া বাকি আছে। সো ফেসবুক এটা অ্যাপ্রুভ করবে। তো যাই হোক, আমি এভাবে চারটা আইটেম যুক্ত করলাম। আর এইখানে যে উপরে অপশন দেখতে পাচ্ছেন, এখানে দেখবেন যে শেয়ার নামে একটা অপশন আছে, কালেকশন নামে একটা অপশন আছে, সেটিংস নামে একটা অপশন আছে, বুস্ট নামে একটা অপশন আছে। So, আপনারা এই কালেকশন অপশনটা আমরা কিভাবে ব্যবহার করতে পারি চলেন সেটা আগে দেখে আসি। কালেকশনের মধ্যে এখানে দেখেন, কালেকশন হলো কয়েকটা প্রোডাক্ট নিয়ে আপনি এক একটা কালেকশন বানাইতে পারেন। যেমন সবগুলা টি শার্ট নিয়ে একটা কালেকশন বানাবেন, সবগুলা শার্ট নিয়ে বানাবেন, প্যান্ট নিয়ে বানাবেন। তো আমি সেটাই দেখাবো। তো প্লাস আইকনে ক্লিক করব, ক্লিক করে নাম দিব যে টি শার্ট। এখানে সবগুলা টি শার্টের কালেকশন থাকবে। এটা ওকে দিয়ে নেক্সটে যাব। এখন আমি কোনটা কোনটা টি শার্টে রাখবো, দেখেন এই যে ব্লু টি শার্ট একটা আছে, রেড টি শার্ট একটা আছে, এই দুইটা আমি সিলেক্ট করে এখানে ডান দিব। আচ্ছা, এখন আমার এখানে দেখেন, রিঅর্ডার নামে একটা অপশন আছে, রিনেম নামে একটা অপশন আছে, ডিলেট একটা অপশন আছে। এই কালেকশনটা আমি ডিলিট করতে চাইলে ডিলেটে দিব। আমি যদি রিনেম দিয়ে টি শার্টের জায়গায় অন্য কিছু রাখতে চাই, যদি আমি টি শার্টই রাখবো আপনাদের দেখানোর জন্য, বাট এখানে যদি অন্য কিছু রাখতে চান তাহলে আপনারাও রাখতে পারবেন। ওকে, তো এতটুকু করার পরে আমি এখানে ওকে দিব। যেটা আছে সেটাই রাখবো, আমি এগুলা কোনো কিছু চেঞ্জ করতে চাচ্ছি না। আমার এই দুইটা প্রোডাক্ট একই টি শার্টের আন্ডারেই থাকবে। এখন আপনারা যদি সিমিলার অনেক কিছু সেল করেন, তাহলে ওই একটা প্রোডাক্টের নামে আপনি সবগুলা ভার্সন ওই কালেকশনের মধ্যে রাখবেন। তো এখানে তিনটা জিনিস আমরা দেখতে পাচ্ছি: অ্যাড নিউ প্রোডাক্ট, মানে নতুন প্রোডাক্টগুলো আপনার যুক্ত করবেন সবগুলো হোয়াটসঅ্যাপে। তারপর হলো আপনার এই কালেকশনের ব্যাপারটা আছে। এই যে আমরা যেটা মাত্রই দেখলাম যে কালেকশন আমরা তৈরি করছি, এবং রিঅর্ডার মানে কোনটা আগে কোনটা পরে। আপনি দেখেন এই ব্লু শার্টটা উপরে, রেড শার্টটা নিচে যে সেভ দিতে পারবেন। যেভাবে আপনারা অর্ডার মানে অনেকগুলো প্রোডাক্ট নিয়ে যখন কাজ করবেন, কোনটা প্রথমে দেখাবে কোনটা সেকেন্ডে, এটা হলো দেখা যাচ্ছে বেস্ট সেলিং এর উপর ডিপেন্ড করে অনেকে দেখায়, অথবা যেটা বেশি সেল করার ইচ্ছা আছে বিজনেস ওনারদের, তারা সাধারণত এই জিনিসটা ব্যবহার করে। তো রিঅর্ডার গেল, রিনেম গেল, আর ডিলেট গেল। সো আমি ব্যাকে চলে আসি। ব্যাকে চলে আসলে দেখেন টি শার্টের একটা কালেকশন তৈরি হয়েছে। ঠিক এখানে আপনার উপরের থেকে দেখেন, এখানেও রিঅর্ডার করা যায় যদি আমার মাল্টিপল থাকতো। সো দেখেন, আমি প্লাস আইকনে ক্লিক করে আরেকটা আইকন তৈরি করবো, আরেকটা জিনিস, সেটা হলো প্যান্ট। প্যান্ট দিয়ে আমি এখানে ওকে দিচ্ছি, নেক্সট দিচ্ছি। এখানে প্যান্টের যেগুলো আছে সেগুলো আমি সিলেক্ট করে দিচ্ছি। সিলেক্ট করে আমি কি করব, এখানে ডান দিব। আচ্ছা, এই যে দেখেন, আমি কিন্তু প্যান্ট এখানে যুক্ত হয়েছে। তো এইটা আমি সেম ভাবে আপনারা উপর থেকে রিঅর্ডার, রিনেম এগুলো করতে পারবেন। এই যে আমি রিঅর্ডারে যে আমি ব্লু প্যান্টটা নিচে, ব্ল্যাক প্যান্টটা উপরে দিচ্ছি, সেভ দিয়ে দিচ্ছি। আবার আপনারা চাইলে নিচে থেকেও কিছু অপশন দেখতে পাবেন। নিচে এই যে এডিট অপশন থেকেও আপনারা কিন্তু এগুলা এডিটর অপশন পেয়ে যাবেন, যে আপনি আরো প্রোডাক্ট কি যুক্ত করতে চান কিনা প্যান্টের মধ্যে। তো আপনারা কিন্তু এই এডিট অপশন থেকে আরো প্রোডাক্ট যুক্ত করতে পারবেন। খুবই সিম্পল ব্যাপারগুলা, বাট জানায় দিচ্ছি যাতে আপনাদের সমস্যা নাই। আর এখানেও সেম, আপনি নতুন নতুন প্লাস আইকনে ক্লিক করে তৈরি করতে পারবেন। আবার এখানে রিঅর্ডার করে আপনারা উপরে নিচে এটাও কিন্তু করতে পারবেন।
ওকে, আমি প্যান্ট উপরে শার্ট নিচে, শার্ট উপরে প্যান্ট নিচে, এভাবে দিতে পারবো। তো এটা হলো আমাদের, একটু ব্যাকে চলে আসি দেখেন, তাহলে এখন নতুন জিনিস হয়েছে, আমরা নতুন কালেকশন যোগ করার একটা অপশন পাচ্ছি, যেটা আমাদের অলরেডি দুইটা আছে, একটা হলো টি শার্টের কালেকশন, প্যান্টের কালেকশন। আর অল আইটেমের মধ্যে যতগুলা প্রোডাক্ট আছে সব আমরা অল আইটেমে দেখবো। আর আমরা এখানে নতুন আইটেমও যুক্ত করার অপশন পাচ্ছি, তো নতুন আইটেম এখানে যুক্ত করবেন, আর এখানে কালেকশন গুলো যুক্ত করবেন। কোনো কি বুঝতে সমস্যা হয়েছে বা কোনো প্রশ্ন আছে এটা নিয়ে? কালেকশন এবং প্রোডাক্ট কিভাবে যুক্ত করবেন, এটা কিন্তু আপনার 50% কাজ, কারণ আপনি ক্যাটালগ যে তৈরি করতে পারতেছেন হোয়াটসঅ্যাপে, সেটা অনেক বড় একটা ব্যাপার। ক্যাটালগ তৈরি করে এগুলো কিন্তু আপনি বিভিন্ন জায়গায় মার্কেটিং এ ব্যবহার করতে পারবেন, অ্যাড রানে ইউজ করতে পারবেন। সো আমরা আস্তে আস্তে বাকিগুলাও দেখবো। আচ্ছা, বিজনেস অ্যাকাউন্ট খুলতে গেলে নিউ সিম না, আপনার জাস্ট একটা সিম নাম্বার লাগবে, যেটা দিয়ে আগে কোনো হোয়াটসঅ্যাপ খোলা হয়নি। ওকে, হোয়াটসঅ্যাপ খোলা হয়নি এরকম একটা নাম্বার হইলেই চলবে। যাই হোক, আমরা এখন ক্যাটালগ ম্যানেজার থেকে একটু বের হয়ে আসি। এই যে দেখেন, প্রোডাক্টস এর এখানে আমরা অনেকগুলো যুক্ত করেছি। এখন অ্যাড অ্যাকাউন্টস যে অপশনটা আছে, মানে ফেসবুক বা ইনস্টাগ্রাম অ্যাড করার, আপনারা কিন্তু এখান থেকে চাইলে ফেসবুক এবং ইনস্টাগ্রামও যুক্ত করতে পারেন। প্লাস আইকনে ক্লিক করলে আপনার ফেসবুকে নিয়ে যাবে, প্লাস আইকনে ক্লিক করলে আপনার ইনস্টাগ্রামে নিয়ে যাবে, লগ ইন করে আপনি যুক্ত করে নেবেন। আর এখানে হলো আপনার অ্যাবাউট সেকশনটা, যে হেই দেয়ার আই এম ইউজিং হোয়াটসঅ্যাপ, তো এটা এখন থেকে নিজের মতো করে ব্যবহার করবেন। উই আর গ্রোথ ওয়েভ এজেন্সি, এটা মনে করেন আমি সেভ দিলাম। সো এমন একটা দিবেন যেটা আসলে আপনাকে আলাদাভাবে আইডেন্টিফাই করে বিজি, অ্যাভেলেবেল, কান টক, আর্জেন্ট কল অনলি, এই ব্যাপারগুলো এখানে ব্যবহার করবেন না। আর এই অ্যাবাউট সেকশনের মধ্যে আপনি চাইলে সবই ডিলিট করে দিতে পারেন, আমি কিছুই করবো না, ব্যাকে চলে আসবো। তাহলে অ্যাবাউট ফোন নাম্বার অ্যান্ড আপনার যে ব্যাপারটা আছে, এখানে দেখেন ফোন নাম্বারটা আমার দেখতে পাচ্ছেন সবাই, এই ফোন নাম্বার কিন্তু আমি চাইলে এখান থেকে চেঞ্জ করতে পারবো, আমি আর চেঞ্জ করবো না। ফোন নাম্বার এবং অ্যাবাউট সেকশনটা এখান থেকে আমরা এডিট করব, ফেসবুক এবং ইনস্টাগ্রাম এখানে কানেক্ট করব। প্রোডাক্টস এর এখানে ম্যানেজে ক্লিক করলে আমার সবগুলো প্রোডাক্টস চলে আসবে। এখানে কোনো প্রোডাক্টস ওভারভিউতে দেখা যাচ্ছে না, কারণ সবই তো পেন্ডিং এ আছে। আমার তো প্রোডাক্টগুলো এখনো ফেসবুক বলে নাই যে এগুলো আমরা সেল করতে পারবো, ওরা ভেরিফাই করবে যে আমরা কোনো ড্রাগ বা আদার ইলিগাল কোনো কিছু সেল করতেছি কিনা, সেটা তারা চেক করে। তারপরে এখানে আপনার বিজনেস আওয়ার দিবেন, এখানে ডিসক্রিপশন দিবেন, ইমেল, ওয়েবসাইট, অ্যাড্রেস, ক্যাটাগরি এবং বিজনেস নাম দিবেন। আর এখানে কভার পেজ এবং একটা লোগো ব্যবহার করলেই আপনার এখানে যে বেসিক অপটিমাইজেশনের পার্ট, সেটা কমপ্লিট। এরপর আমরা বাকি অপশনস গুলো দেখবো। এতটুকু বুঝতে কোনো সমস্যা হয়েছে? আমি একটা সামারিও দিয়ে দিলাম সংক্ষেপে, যে কোন অপশনটা কি ছিল। ওকে, কোনো বুঝতে তো সমস্যা হয়নি, তাই না? আচ্ছা, আর একটু বুঝাই, বুঝে তারপর আপনাদের থেকে অনেকগুলো করে কোয়েশ্চেন নিব, আগে বুঝানোটা দরকার। যেহেতু আপনারা বুঝতে পারতেছেন, আমি কন্টিনিউ করি। আমি ব্যাকে যাই। এতক্ষণ যেটা দেখছিলাম সেটা হলো প্রোফাইল অপশনে, তাই না? ক্যাটালগের যে আলাদা অপশন আছে এখানে দেখতে পাচ্ছেন, ক্যাটালগের আলাদা অপশন কিন্তু বাইরেও আমরা পাচ্ছি। তাছাড়া এখানে দেখেন অ্যাডভার্টাইজ করার অপশন আছে, ফেসবুক, ইনস্টাগ্রাম কানেক্ট করার অপশন আমরা আলাদাভাবেও কিন্তু এখানে পাচ্ছি, সবকিছু বাইরেও আছে, প্রোফাইল অপশনেও আছে। অ্যাডভার্টাইজটা হলো অ্যাড রানের ব্যাপার, সেটা আমি এখনো যাচ্ছি না, আস্তে আস্তে সবগুলো অপশন আগে পরিচিত করাই। গ্রিটিংস মেসেজ, যেটা আমরা ইনস্ট্যান্ট রিপ্লাই হিসেবে আমরা আমাদের ফেসবুকে মেটা বিজনেস সুটে দেখেছিলাম, আপনাদের মনে আছে কিনা জানি না, আপনারা কিন্তু এটা ব্যবহারও করেছেন, তাই না? তো এটা আমি ফার্স্টে অন করে দিব এখানে। তারপর আমি এই যে দেখেন এডিট অপশনটাতে আপনি আপনার মতো চেঞ্জ চেঞ্জ করতে পারেন, আমি চেঞ্জ করব না, আমি যেটা আছে সেটাই রেখে দিব। আর রিসিপিয়েন্টস হলো সেন্ড টু এভরিওয়ান, এটা দিয়ে আমি সেভ দিব। তাহলে কি করলাম, মেসেজটা অন করলাম, মেসেজটা কাস্টমাইজ করতে পারেন আপনি আপনার পছন্দ মতো। আর রিসিপিয়েন্টস এভরিওয়ান, মানে যেই আমাকে প্রথমবার মেসেজ দিবে তার কাছেই যাতে এই গ্রিটিংস মেসেজটা চলে যায়, সেটা আমি সেট করলাম। অ্যাওয়ে মেসেজ হলো আপনার যখন টাইম সেট করা থাকবে যে কয়টা থেকে কয়টা পর্যন্ত আপনার বিজনেস আওয়ার, তখন আপনি এটা সেট করে দিতে পারেন যে আপনার যখন বিজনেস আওয়ারটা শেষ হবে তারপরে কেউ মেসেজ দিলে অ্যাওয়ে মেসেজটা চলে আসবে। কি মেসেজটা দেখেন, এখানে যেটা দেখাচ্ছে, থ্যাংক ইউ ফর ইউর মেসেজ, ওয়ের আনঅ্যাভেলেবল রাইট নাও বাট উইল রেসপন্ড অ্যাজ সুন অ্যাজ পসিবল। ওকে, এটা দেওয়ার পরে আমরা শিডিউল অপশনে ক্লিক করব এবং আপনি আউটসাইড অফ বিজনেস আওয়ার এটা দিতে পারবেন, অলওয়েজ সেন্ড দিতে পারেন, কাস্টমাইজ শিডিউল দিতে পারেন, আউটসাইড অফ বিজনেস আওয়ার। আপনার যেহেতু বিজনেস আওয়ার অলরেডি সেট করা আছে, সো আপনি এই অপশনটা খুঁজে পাবেন এখান থেকে, সেখানে আপনি আউটসাইড বিজনেস আওয়ার দিয়ে সেভ করে দিবেন। তাহলে আমার গ্রিটিংস মেসেজ যুক্ত হইলো, দেখেন চেক করে, গ্রিটিং গ্রিটিং মেসেজ কিন্তু অলরেডি চলে আসছে। সো আপনারা কেউ যদি মেসেজ দেন, তাদের কাছে গ্রিটিংস চলে যাবে। আর 6টার পরে যেহেতু আপনাদের কাছে অ্যাওয়ে মেসেজও চলে যাবে, কেউ মেসেজ দেয় তাহলে অ্যাওয়ে মেসেজটা তার কাছে যাওয়ার কথা। কুইক রিপ্লাই কিছুক্ষণ আগে যে আমরা দেখেছি, মনে আছে কুইক রিপ্লাইটা? কি দেখেছি কিছুক্ষণ আগে, যে আমরা মেটা বিজনেস সুটে কিছু রিপ্লাই সেট করে রাখতে পারি আগে থেকে, শর্টকাট রিপ্লাই। তো এখানেও মনে করেন আমি এরকম কিছু দিলাম, যে মনে করেন ব্লু টি শার্ট নামে একটা দিলাম, ব্লু টি শার্ট, তারপর হলো আওয়ার ব্লু টি শার্ট প্রাইস ইজ 500 টাকা, মনে করেন এটা আমি সেভ করলাম।
আচ্ছা, এটা আমি সেভ করে দিই। এখানে একটা রিপ্লাই যুক্ত করলাম, আমি আরো একটা রিপ্লাই যুক্ত করে আপনাদের দেখাতে যাচ্ছি। মনে করেন ব্ল্যাক প্যান্ট অথবা ডেলিভারি, ডেলিভারি চার্জটা যেহেতু সবচেয়ে কমন কোয়েশ্চেন, ডেলিভারি চার্জ এটা আপনি সেভ করবেন নিজের বুঝার সুবিধার্থে, যে ডেলিভারি চার্জের কথা বুঝাচ্ছেন। আচ্ছা, এখানে কোনো গ্যাপ দেওয়া যাবে না, তাহলে আমি শুধু ডেলিভারি দিয়ে রাখবো। ডেলিভারি, ডেলিভারি দিব, মেসেজ দিব, ইনসাইড ঢাকা 60 অ্যান্ড আউটসাইড ঢাকা 120। আচ্ছা, এতটুকু দিয়ে আমি যেটা করব সেটা হলো সেভ দিব। তাহলে দেখেন, ব্লু টি শার্ট, এখানে কোনো স্পেস দেওয়া যায় না এই কুইক মেসেজে, তো সমস্যা নেই। ব্লু টি শার্ট, টি শার্ট ওয়ান, আপনি আপনার পছন্দ মতো এটা চাইলে এডিটও করে নিতে পারেন, যে টি শার্ট ওয়ান দিলেন, সমস্যা নেই। তো যেহেতু কোনো স্পেস দেওয়া যাচ্ছে না, তো টি শার্ট ওয়ান দিতে পারি আমি। টি শার্ট ওয়ান দিয়ে সেভ করলাম, সেভ। তো টি শার্ট ওয়ান প্রাইস এত, টি শার্ট আর তারপর হলো ডেলিভারি চার্জ এত, এগুলো আমি সেভ করলাম। এখন সেভ করার পরে আমি আপনাদের একটু পরে দেখাবো যে যারা মেসেজ দিচ্ছে তাদের এখানে কি যাচ্ছে বা যাচ্ছে না। এরপর হলো লেভেল। এই লেভেলগুলো আপনারা আগেই অনেক আগে থেকে পরিচিত। লেভেল অপশনটাতে যদি ক্লিক করেন, আপনি এখানে নিজের মতো করে লেভেল তৈরি করতে পারবেন, যে কে কি নিয়ে ইন্টারেস্টেড। যেমন একজন হয়তো বা টি শার্ট নিয়ে ইন্টারেস্টেড, আরেকজন হয়তো বা প্যান্ট নিয়ে ইন্টারেস্টেড, সবকিছু কিন্তু আমরা এখানেই খুঁজে পাবো। আমরা লেভেল করে রাখবো কাস্টমারদের, এই লেভেলটা আমরা এখানে তৈরি করলাম। তাছাড়া আগে থেকে তিনটা লেভেল তৈরি করা থাকে, একটা হলো ইম্পর্টেন্ট, একটা হলো ফলো আপ, আর একটা হলো লিড। আমরা আপাতত লেভেল এখান থেকে কিছু তৈরি করলাম, ওকে। এখন দেখেন আমরা নিচে আর কি আসতে দেখতে পাচ্ছি, যে এখানে অ্যাড এ ক্যাটালগ, তারপর হলো হেল্প সেন্টার, এরকম কিছু অপশন দেখতে পাচ্ছি। তো আপাতত এটা আমাদের কাজ নাই, চলেন আমরা আপডেটস এবং আদার অপশনস গুলা দেখি। আপডেটস এর এখানে কোনো কাজ নেই, আমরা এখানে চাইলে স্টোরি শেয়ার করতে পারবো বা স্ট্যাটাস আপডেট দিতে পারবো, এখানে অন্যান্য চ্যানেল গুলা ফলো করতে পারবো, নিজের একটা চ্যানেল তৈরিও করতে পারবো চাইলে, নিজের টেক্সট স্ট্যাটাস অথবা ফটো স্ট্যাটাস দিতে পারবো, দিলাম না। কল অপশনে আমরা দেখতে পাচ্ছি কিছু মানুষ কল দেওয়ার চেষ্টা করেছে। আমরা ক্লাসটা ঠিকঠাক মতো করার চেষ্টা করি তাহলে ভালো হবে। যদি আপনারা কল দেওয়ার চেষ্টা করেন তাহলে তো লাভ নাই, এই নাম্বারগুলো কিন্তু একটাও ইউজেবল নাম্বার না। আচ্ছা, তো এখানে একজন আমাকে মেসেজ দিয়েছে, দেখেন তার কাছে কি রিপ্লাইটা গেছে, যে থ্যাংক ইউ ফর ইউর রেসপন্স, উই আর আনঅ্যাভেলেবল রাইট নাও। এটা রিজনটা কি বলেন তো? কারণ উনি কিন্তু অফিস টাইমের বাইরে আমাদের মেসেজ দিয়েছে, আমাদের অফিস টাইম কিন্তু শুক্র এবং শনিবার বন্ধ, তাই না? তারপর তাছাড়া টাইমের ক্ষেত্রে 9টা থেকে 6টা পর্যন্ত অফিস টাইম ছিল। এখানে আমরা যদি আরেকজনের কাছে যাই, তার কাছে চলে গেছে যে প্লিজ লেট আস নো হাউ উই ক্যান হেল্প ইউ, থ্যাংক ইউ ফর ইউর মেসেজ, উই আর আনঅ্যাভেলেবল রাইট নাও। সো একটা 8টা 44-এ দুইটা গেছে। আচ্ছা, ঠিক আছে। এখন আমরা দেখেন এখানে যেটা করব, ওনার কাছে দুইটা গেছে, এখন চলেন আমরা ওনাকে একটা মেসেজের, মনে করেন ইনস্ট্যান্ট মেসেজ রিপ্লাই দিই, ওকে। এটার জন্য আমাদের এখানে যে এই চিহ্নটা, এটা দিতে হবে। এই চিহ্নটা দিলে আপনার সব ইনস্ট্যান্ট মেসেজ গুলো চলে আসবে। আপনি মনে করেন ওনাকে ডেলিভারি চার্জটা জানায় দিলেন, ওনার কাছে ডেলিভারি চার্জটা চলে গেল, ওকে। আবার আপনি যদি ব্যাকে আসেন, এবং ব্যাকে এসে যদি আপনি অন্য কারো আইডিতে যান, মনে করেন এই যে থ্যাংক ইউ মেসেজ, এখানে যান, যে সে আমাদের ফার্স্ট মেসেজ যেটা থ্যাংক ইউ এটা দেওয়া আছে। So, এখন তাকে আমি ইনস্ট্যান্ট রিপ্লাই দিতে ফার্স্টে এই যে এই চিহ্নটা, যেটাকে আপনারা যেটাই বলেন, আমার এক্স্যাক্টলি নাম মনে আসতেছে না, স্ল্যাশ স্ল্যাশ বলে, তো স্ল্যাশ দিয়ে আপনি তাকে টি শার্ট ওয়ানের প্রাইসটা বলে দিলেন। So, এই যে এইভাবে আপনারা সুন্দর করে বলে দিতে পারতেছেন, এই জিনিসটা ইন্টারেস্টিং না? আবার এখানে দেখেন আপনি কিন্তু লেভেলও দিতে পারবেন, যে সে কি নিয়ে জানতে চাইছে, সে টি শার্ট নিয়ে জানতে চাইছে, তারটা এখানে এভাবে দিয়ে আপনারা সেভ করে রাখবেন। তাছাড়া আর কি অপশন আছে আসে দেখেন, যে সে লেভেল, চ্যাট, অ্যাড টু কন্টাক্ট, ব্লক, সার্চ, মিউট, ডিসঅ্যাপিয়ারিং, মোর অপশনে আপনার সবকিছু, মানে একেবারে নর্মাল হোয়াটসঅ্যাপের মতো, জাস্ট পাশাপাশি একটা লেভেল, চ্যাট, এই অপশনটা চলে আসলো। আচ্ছা, চলেন আরেকজনকে আমরা লেভেল ব্যবহার করি। এই যে টি শার্ট ওয়ানের যিনি জানতে চাইছেন, মনে করেন তাকে আমি টি শার্ট ওয়ানের প্রাইসটা দিব, আমি স্ল্যাশ দিয়ে ওনাকে টি শার্ট ওয়ানের প্রাইসটা পাঠিয়ে দিলাম। তো পাঠিয়ে দেওয়ার পর ওনাকে কি করলাম, আমি এখানে থ্রি ডটে ক্লিক করে আমি এই চ্যাটটাকে লেভেল করে ফেললাম, অ্যাজ এ টি শার্ট আমি লেভেল করে সেভ দিব, লেভেল করে এখানে সেভ দিলাম। এখন এখানে যদি আপনি ওনাকে লিড হিসেবে দেখেন, তাহলে লিড হিসেবেও দিতে পারেন, ওনাকে যদি ইম্পর্টেন্ট হিসেবে দেখেন ইম্পর্টেন্টও দিতে পারেন, ফলো আপও দিতে পারেন। উনি যদি প্যান্টেও ইন্টারেস্টেড থাকে তাহলে দুইটা দিয়ে সেভ দিতে পারেন। লেভেল করা কোনো সমস্যা না, ওই একেবারে সেম আপনার ওই ফেসবুকের মতো। So, আমি যে অপশনস গুলো দেখাই সেগুলো কি বুঝাইতে পারছি, যে কিভাবে লেভেল দিবেন, কিভাবে অটোমেটিক মেসেজটা রিপ্লাই দিবেন? বুঝতে কোনো সমস্যা হয়েছে? সহজ না? মেটা বিজনেস স্যুট দেখাইছি, তো এটা ইজি না? আমরা কোয়েশ্চেন নিব, বাট আপাতত একটু আপনারা এতটুকু বুঝতে পারছেন কিনা সেটা বলেন। তারপর আপনাদের যে এক্সট্রা কোয়েশ্চেন গুলো করতেছেন ক্লাসের বাইরের, তো সেগুলো অবশ্যই আমরা নিব, ওকে।
এখন এটা আপনাদের কিভাবে কি কাজে লাগবে সেটা একটু দেখবেন। দেখেন আমি একটু বুঝাই। প্রথমত হলো, আপনারা যদি নিজে ক্লাস নেন, ওকে, মানে নিজের ক্লাসের মধ্যে যদি আপনারা নিজে মনে করেন বিজনেস করেন, তো সেই ক্ষেত্রে আপনারা মানে এটা ব্যবহার করতে পারেন। আপনাদের যদি ডিজিটাল মার্কেটিং এজেন্সি থাকে, তো এজেন্সি নামে একটা খুলবেন, এজেন্সি নামে খুলে সেটা আপনি সেটার জন্য ব্যবহার করতে পারেন। কারণ এজেন্সির জন্য মনে করেন পেজ আছে, এজেন্সির জন্য ইনস্টাগ্রাম আছে, এজেন্সির জন্য আপনার হোয়াটসঅ্যাপও যদি না খুলেন, তাহলে পার্সোনাল নাম্বার দিয়ে তো কমিউনিকেশন করা উচিত হবে না, তাই না? আপনি এই নাম্বারটা দেখা গেছে যে আমি যেরকম করছি, একটা কোড আছে, ওই কোড দিয়ে ওই নাম্বার সম্পূর্ণ অফ করে দেওয়া যায়, মানে কেউ কল করলে আসে না। তো এরকম বিভিন্ন এক্সপেরিমেন্টের জন্য, ক্লাস নেওয়ার জন্য বিভিন্ন সিম রাখা আছে, যাতে আপনাদের বিভিন্ন জিনিসগুলো দেখানো যায়, বিভিন্ন ফেসবুক আইডি, বিভিন্ন গ্রুপ, অনেক কিছু কিন্তু আমরা বিভিন্ন সময় দেখানোর জন্য তৈরি করে রাখি। তো এই যে এখানে যেটা দেখাচ্ছি, এখানেও সেম। আপনার কিন্তু ব্যবসার ক্ষেত্রে আপনার কিন্তু এক্সট্রা একটা সিম লাগবে, যেটা ব্যবসায়িক সিম হইতে পারে। আপনার ব্যবসাতে যে যাকে এই ফোনের দায়িত্ব দিচ্ছেন বা হোয়াটসঅ্যাপের মেসেজে রিপ্লাই দেওয়ার দায়িত্ব দিচ্ছেন, সে হয়তো বা চলে যেতে পারে। তো এটা কি আপনি পার্সোনাল নাম্বার দিয়ে খুলবেন না তার পার্সোনাল নাম্বার দিয়ে খুলবেন? অবশ্যই একটা ব্যবসায়িক সিম হইতে হবে। তো ওই সিম দিয়ে যদি হোয়াটসঅ্যাপ খোলা থাকে, তাহলে সে যদি চলেও যায়, ওই সিমটা তো আপনার। তো ওই সিমটা মনে করেন পরবর্তীতে যাকে দায়িত্ব দিব, সে ঠিকই হোয়াটসঅ্যাপের মেসেজের রিপ্লাই গুলা দিতে পারবে। তো সহজ কথায় একটা ব্যবসায়িক সিম থাকা উচিত যদি ব্যবসা করতে চান। আচ্ছা, এক সেকেন্ড দাঁড়ান। Okay. তো ব্যবসায়িক সিম লাগবে আপনার যদি ব্যবসা করতে চান। আর যদি ক্লায়েন্ট আপনার কাছে আসে যে আমাকে হোয়াটসঅ্যাপ বিজনেস খুলে দাও বা আমার এরকম সবকিছু প্রফেশনালি সেট আপ করে দাও, তখন আপনি ক্লায়েন্টের জন্য ব্যবসায়িক এই সেট আপ গুলা কমপ্লিট করবেন। সো প্রোফাইল অপটিমাইজেশন করবেন, ক্যাটালগ করবেন, অ্যাডভার্টাইজিংটা তো বললাম, অ্যাডের মধ্যেই সবকিছু করার পরে লেভেলিংটা কিন্তু মাস্ট, এটা কিন্তু ইম্পর্টেন্ট। এই যে দেখেন সবগুলা লেভেলে কিন্তু আপনি ক্লিক করে সব ডাটা পেয়ে যাবেন। এরকম ভাবে ডাটা কিন্তু আপনার কাছে আসবে না, এভাবে গুছানো ডাটা। সো আপনি লেভেলে এখান থেকে এডিট করা, কালার চেঞ্জ করা, লেভেল ডিলিট করা, অথবা কাস্টমারদের যদি মেসেজ করতে চান, তাহলে আপনি মেসেজও করতে পারবেন। তো আমি কাস্টমারদের নিয়ে এখনো ব্রডকাস্ট লিস্ট এখনো তৈরি করি নাই, তো সমস্যা নেই, আমি সেটা আস্তে আস্তে দেখাচ্ছি। ওকে। তো এতটুকু গেল আপনাদের লেভেলের ব্যাপার। তারপর হলো আমাদের চ্যাট অপশনে যাই। চ্যাট অপশন থেকে আমরা এখানে থ্রি ডটে ক্লিক করি। এখানে দেখেন অনেকগুলো অপশন চলে আসছে আমাদের কাছে। একটা হলো সেটিংস, লেবেলস, লিঙ্কড অ্যাকাউন্টস, কমিউনিটিস, ব্রডকাস্ট, নিউ গ্রুপ, বিজনেস টুলস, অনেক কিছু। সো আমরা চলেন একটা একটা করে দেখি। সেটিংসে গেলেন, দেখেন দেখেন সেটিংসে কি পাচ্ছেন। হোয়াটসঅ্যাপে যে আমরা সেটিংস পাই, সেই একই জিনিস কিন্তু এই সেটিংসও পাচ্ছি। বিজনেস টুলস এর মধ্যে গেলে আপনারা বিজনেসের যত টুলস আছে আগে আমরা দেখেছি সেগুলো পাবেন। আপনার অ্যাকাউন্টের যে ডিটেলস গুলো আছে সেগুলো এখান থেকে পাবেন। আপনার চাইলে প্রাইভেসি প্রোটেকশনের যে ব্যাপারগুলো আছে, যেমন আপনার প্রোফাইল পিকচার কারা দেখতে পারবে, আপনার গ্রুপে কারা কারা কি কি করতে পারবে, সবকিছু আপনি এখান থেকে করতে পারবেন। কে আপনাকে গ্রুপে অ্যাড করতে পারবে পারবে না, সব এখানে দেখা যাবে। অ্যাভাটার, ফেভারিটস, শেয়ারস, এগুলো সব আপনারা জানেন। এখানে দেখার কিছু নাই, নর্মাল বেসিক সেটিংস। এরপর আপনারা যেটা দেখতে পারবেন এখান থেকে যে গ্রুপ আছে, আর ব্রডকাস্ট চ্যানেল আছে, কমিউনিটিস আছে। সো আমরা লিঙ্ক ডিভাইস তো আমরা আগেই জানি যে এখানে আপনারা চারটা ডিভাইস লিঙ্ক, আপনাদের এটা বলা হয় নাই, এখানে চারটা ডিভাইস লিঙ্ক করে চারজন মিলে আপনারা চাইলে কাজ করতে পারবেন। নর্মাল কিন্তু পার্সোনাল হোয়াটসঅ্যাপে আপনি একসাথে দুইজন হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারবেন না, দুইটা ডিভাইসে। বাট এখানে চারটা ডিভাইস আপনি লিঙ্ক করে কাজ করতে পারবেন। আর এখানে মনে করেন যে ব্রডকাস্টটা, সেটা একটু দেখাই, সেটা আবার ইম্পর্টেন্ট। মনে করেন এটা, এখানে তো আমার কন্টাক্ট লিস্ট থেকে হয়তো বা আসছে। তো যাই হোক, এটা ব্রডকাস্টে আমি আপনাদের থেকে সেভ করে তারপর দেখাইতে পারবো। আমি দু একজনের নাম্বারটা সেভ করি। মনে করেন এখানে ওনার নাম্বারটা আমি অ্যাড দিলাম, ক্রিয়েট নিউ কন্টাক্ট। দেখেন হোয়াটসঅ্যাপ বিজনেসে থ্রি ডটে ক্লিক করে আপনারা যে আপনার যে কাস্টমার আছে তাদের নাম্বার আপনি সেভ করে রাখবেন। এতে হবে কি, তাদের দিয়ে আপনি একটা ব্রডকাস্ট চ্যানেল তৈরি করতে পারবেন, যেখানে আপনি ফ্রিতে তাদেরকে বিভিন্ন প্রমোশনাল অফার পাঠাতে পারবেন। এটা মেসেজ রূপে যাবে, তারা জানবে না যে তারা এরকম ব্রডকাস্ট চ্যানেলের মাধ্যমে যাচ্ছে। তো সেটা দেখানোর জন্য আমি নিউ ব্রডকাস্টে ক্লিক করব। এখান থেকে সার্চ অপশনে যে আমি ফার্স্টে এমডি দিব। এমডি দিলে এমডি রাফি চলে আসতেছে, এবং আরেকজন হলো কাজী। এখানে কাজী আদনান অভি, এই দুইজনকে দিয়ে আমি একটা দেখাই। এই যে দেখেন, দুইজনকে আমি যুক্ত করলাম। যুক্ত করে এখন আমি তাদের কাছে যদি হ্যালো লিখি, জাস্ট হ্যালো লিখি, এদের আমি এখানে কিন্তু আরো অনেককে অ্যাড করতে পারবো এই ব্রডকাস্টের মধ্যে। এই ব্রডকাস্ট কিছুই না, এখানে হলো প্রমোশনাল মেসেজ আপনি পাঠানো, এবং এটা অ্যাজ এ নর্মাল মেসেজের মতোই যায়। আমি এখানে একটা হ্যালো মেসেজ তাদেরকে পাঠাচ্ছি। এখন আমি হ্যালো পাঠাইছি, আপনারা চাইলে কিন্তু এখানে খুব সুন্দর করে প্রমোশনাল অফার পাঠাতে পারেন, যে 10% ডিসকাউন্ট, 20% ডিসকাউন্ট, আমাদের স্টোরে আজকে যদি আসেন তাহলে 10% ডিসকাউন্ট পাবেন, বা আমাদের এই প্রোডাক্টগুলো বর্তমানে কালেকশনে আছে, এগুলোর প্রাইস এত, এরকম বিশাল বড় মেসেজ ব্যবহার করে ফটো দিয়ে সুন্দর করে তাদেরকে পাঠাতে পারেন। আর ব্রডকাস্ট লিস্ট ইনফোতে যদি ক্লিক করি, দেখবেন যে তাদের নাম দেখা যাচ্ছে। এখানে আপনি চাইলে এখানে ব্রডকাস্টের নাম দিতে পারবেন। এই যে দেখেন, আপনি নতুন মানুষকেও যুক্ত করতে পারবেন। ব্রডকাস্টের যে লিস্ট নাম, এটা আপনি চেঞ্জও করতে পারেন। আমি দিলাম যে টেস্ট, আমি টেস্টিং করতেছি। তো আমি টেস্ট করব, দুইজন রিসিপিয়েন্ট অ্যাড করলাম, এবং এই দুইজনকে আমি এখন ইচ্ছা মতো মেসেজ পাঠাতে পারবো, কোনো সমস্যা হবে না।
ওকে। আচ্ছা, একটু সেকেন্ড দাঁড়ান, আমি একটু 5 মিনিটের বিরতি নিয়ে আসতেছি। ওকে। আচ্ছা, আমার কথা তো শুনতে পাচ্ছেন তাই না? একটু মেসেজ করে জানায়েন তো কথা শোনা যাচ্ছে কিনা। কথা তো শুনতে পাচ্ছেন তাই না? আচ্ছা, ব্রডকাস্টটা একটু দেখেন, হ্যাঁ, ভালো করে মনোযোগ দিয়ে দেখেন, আর কেউ আপনাকে এখন হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়েন না। ওকে, আমি দেখাচ্ছি যেহেতু ব্রডকাস্ট। তো এখানে আপনার ফার্স্টে যেটা করতে হবে, ব্রডকাস্টে এখানে আপনি চাইলে নতুন মানুষকে যুক্ত করতে পারবেন, এই লিস্টের নাম চেঞ্জ করতে পারবেন, লেভেলও দিতে পারবেন। তো নাম চেঞ্জ এখানে আমি যেটা দিলাম এটা টেস্ট ব্রডকাস্ট হবে। আর এখানে লেভেল ব্রডকাস্ট লিস্টে যে আপনি এখানে লিড নাকি ফলো আপ কোন টাইপের লেভেল দিতে চাচ্ছেন সেটা মাথায় রাখবেন। যেমন আমি ওনাদেরকে ফলো আপ দিতে চাই, যে ওনারা ফলো আপ ক্যাটাগরিতে পড়ে, ওনাদেরকে মাঝে মাঝে মেসেজ দিলে ওনারা সেল করতে পারে। তো আমি এটা আবার যাই, একটু ক্র্যাশ করতেছে, যাই হোক। তো এখন ওই যে যে দুইজনকে আমি মেসেজ দিছি, দেখেন এখানে আমি দেখতে পাচ্ছি টেস্ট নামে ব্রডকাস্টটা দেখতে পাচ্ছি, এই দুইজনের কাছে এই মেসেজটা গেছে। এখানে 100 জন যদি আমার নাম্বার সেভ করতো এবং আমিও যদি তাদের নাম্বার সেভ করতাম, দুইজনের নাম্বার দুইজনের ফোনে থাকলে, তখনই আমি শুধু এই ব্রডকাস্ট অপশনটা ব্যবহার করতে পারবো। এখন তাদের কাছে কিভাবে দেখা গেছে চলেন সেটা একটু দেখি। তাদের কাছে কিভাবে গেছে, এই যে দেখেন কাজী আদনান অভি, তার কাছে কিন্তু হ্যালো গেছে নর্মালি। আমি এখান থেকে দেখতে পাচ্ছি যে এখানে একটা ব্রডকাস্ট অপশনের চিহ্ন দেখা যাচ্ছে, আমি ব্রডকাস্ট মেসেজ পাঠাইছি, বাট উনি কিন্তু বুঝবেন না। উনি ভাববেন যে আমি ওনাকে হয়তো বা নর্মালি মেসেজ পাঠাইছি। আবার যদি দেখেন এখানে আরেকজন তো ছিল, আহ দুইজনের কাছেই মেসেজ গেছে। তো হ্যালো একজন কাজী আদনান, আর আরেকজন এমডি রাফিদ, এই যে এমডি রাফিদের কাছে হ্যালো গেছে দেখতে পাচ্ছেন। সো ওনার কাছেও হ্যালো গেছে, ওনার কাছেও হ্যালো গেছে, দুইজনের কাছে হ্যালো গেছে। এখানে প্রমোশনাল কোড দিলে প্রমোশনাল কোড যেত, কোনো অফার দিলে অফার যেত, ডিসকাউন্ট দিলে ডিসকাউন্ট যেত। তো সহজ কথা এইভাবে ব্রডকাস্ট চ্যানেলটা তৈরি করবেন। এটার ক্রাইটেরিয়া হলো আপনি ফ্রিতে তাদেরকে মেসেজ করতে পারবেন। তো যেটা বলতেছিলাম, এটার ক্রাইটেরিয়া একটাই, যে আপনাকে অবশ্যই আহ, সবার মানে তার নাম্বার আপনার ফোনে সেভ করা থাকতে হবে, আপনার নাম্বার তার ফোনে সেভ করা থাকতে হবে, না হলে কিন্তু এটা কাজ করবে না। ওকে। আচ্ছা, এখন চলেন আমরা কমিউনিটি বা গ্রুপ অপশনগুলো দেখি। তো গ্রুপ হলো আপনি কাউকে নিয়ে যদি গ্রুপ করতে চান, যেমন কাজী আদনান অভি এবং এমডি রাফিদকে নিয়ে আমি মনে করেন একটা গ্রুপ তৈরি করতে চাচ্ছি। গ্রুপের নাম এই যে, চলে যাই, দুজনকে দিয়ে একটা গ্রুপের নাম দিই। তো গ্রুপটা হলো নর্মাল যে আমরা গ্রুপ বানাই না সেরকম টাইপের গ্রুপ। গ্রুপের নাম দিলাম এটা গ্রুপ, গ্রুপের নাম গ্রুপই দিলাম, সেভ দিয়ে দিলাম। মানে আমার কাস্টমারদের নিয়ে আমি কত কিছু করা যায় সেগুলো দেখাচ্ছি। এই গ্রুপের মধ্যে আমি তাদেরকে মেসেজ দিতে পারবো, এই গ্রুপের মধ্যে মেসেজ দিলে তারা এই মেসেজগুলো পাবে, এখান থেকে আমি মার্কেটিং করতে পারি। আমার ফেসবুকে যেমন গ্রুপ বানাই, আমি হোয়াটসঅ্যাপেও গ্রুপ বানাইতে পারবো, সেখানেও মার্কেটিং করার জন্য গ্রুপ বানায় রাখতে পারি। ওকে। এখানে গ্রুপের ইনফো মিডিয়া সবকিছু একেবারে নর্মাল যেরকম, আপনি এখানে মানুষকে অ্যাড করতে পারবেন, ডিসিপিয়ারিং মেসেজ সেট করতে পারবেন, নতুন মেম্বারকে যুক্ত করতে পারবেন, লিংক শেয়ারের মাধ্যমে যুক্ত করতে পারবেন, আর এক্সিট গ্রুপে দিলে গ্রুপ থেকে বের হয়ে যাবেন। আপনি এখানে যদি গ্রুপ ব্যবহার না করে আপনি কমিউনিটিস ব্যবহার করেন সেটাও করতে পারবেন। কমিউনিটিস অপশনটা হলো আপনার মনে করেন আপডেট জানানোর জন্য। কমিউনিটিস এটা, সি এক্সাম্পল অফ কমিউনিটিতে ক্লিক করি, দেখি এখানে অপশনটা ধ্রুব রাঠি থেকে শুরু করে বড় বড় মানুষ এরকম চ্যানেল থাকে, কমিউনিটি তৈরি করা থাকে। তো আমরা চাইলে এখানে কমিউনিটিতেও যুক্ত হতে পারবো। তো যাই হোক, ফোন দিয়ে আমি আপাতত যতগুলা পারি দেখাই, তারপর বাকিটা কম্পিউটারেও দেখাবো। তারপর হলো ক্লাসের মধ্যে যদি এরকম করেন তাহলে হবে বলেন? আমি ক্লাস করাচ্ছি না, ক্লাসে এটা একটা ভদ্রতা আছে না, যে আমি ক্লাস যেহেতু করাচ্ছি ক্লাসটা মনোযোগ দিয়ে করতে হবে। ক্লাসে আমি যদি বলি যে মেসেজ দিবেন না, আপনারা মেসেজ দিবেন, আমি যদি বলি যে ক্লাসটা আমাকে প্রপারলি নিতে দেন, আপনারা নিতে দিবেন না, তাহলে তো হবে না। আপনারা যদি মেসেজ পাওয়ার জন্য নিজেকে একটু ফোকাসে আনার জন্য ক্লাসের যে পরিবেশটা সেটা নষ্ট করেন, তাহলে তো সমস্যা, তাই না? তো এটা একটু মাথায় রাখবেন। তো প্লাস আইকনে ক্লিক করে তো আমরা এখান থেকে আমরা কন্ট্যাক্ট গুলো দেখতেই পাচ্ছি। আর এখানে ব্রডকাস্ট চ্যানেলের আবারও বলতেছি, ব্রডকাস্ট হলো ফ্রিতে আপনি আপনার ক্লায়েন্টদের বা কাস্টমারদের মেসেজ পাঠাতে পারবেন, তারা নর্মাল মেসেজ হিসেবে পাবে, কিন্তু আপনি এখান থেকে তাদেরকে ম্যানেজ করবেন এই ব্রডকাস্টের মাধ্যমে, যে একসাথে 100 জন 200 জন 500 জনকে মেসেজ পাঠানোর জন্য। লেভেলটা তো আগেই দেখাইলাম, লেভেল নিয়ে যদি কোনো কোয়েশ্চেন থাকে করতে পারেন। এটা মেটা বিজনেস সুটেও দেখাইছি। কমিউনিটি হলো গ্রুপ, নিউ গ্রুপ হলো গ্রুপ, এটা হলো মেসেজ গ্রুপ। আর এই কমিউনিটি তো হলো আপনি একটা কমিউনিটি তৈরি করে দেখালে আই থিঙ্ক ভালো হইতো, এটা কম্পিউটার আমি তৈরি করে দেখাবো না, এটা ফোনে এটা একটু প্রবলেম করতেছে। তো যাই হোক, তো এই গেল আপনাদের হোয়াটসঅ্যাপের একেবারে বেসিক যে কাজগুলো, সেগুলো আমি দেখাইলাম ফোন দিয়ে। এখন আপনারা কম্পিউটার দিয়ে কিভাবে কি করে সেটা তো দেখবেনই, বাট তার আগে বলেন যে আমার কথাবার্তা কি বুঝতে পারছেন কিনা, কোনো সমস্যা হয়েছে কিনা। ওকে, আমাকে একটু জানাবেন এই ব্যাপারটা নিয়ে, যে আমার এতটুকু যে খুব বেসিক জিনিসপত্র দেখাইছি, কঠিন কিছু না। আপনাদের গ্রুপ দেখাইছি, ব্রডকাস্ট চ্যানেল দেখাইছি, লেভেল দেখাইছি, বেশিরভাগ কিছুই কিন্তু আগে করে ফেলছিলাম আমি, তাই না? তো এই জিনিসগুলো যখন প্র্যাকটিস করবেন তখন আপনাদের জন্য আরো সুবিধা হবে। তো এই জিনিসটা মাথায় রাখবেন। ওকে, প্র্যাকটিস না করলে হবে না।
আর অনেকেই হয়তো বা পরে জয়েন করছেন, তাদের জন্য একটু বলি, শুভ আহমেদ স্যার অসুস্থ। তো যার কারণে উনি কিন্তু আপনাদের ক্লাসও একটু অনেকগুলো নেওয়ার চেষ্টা করেও পারেনি, তো ওনার জন্য অবশ্যই দোয়া করবেন। আর আমি আপনাদের এই পেইড মার্কেটিং এর ক্লাসগুলো এখন থেকে নিব। আচ্ছা, আর আপনারা কিন্তু খুব লাকি একটা ব্যাচ, কারণ এই প্রথমবারের মতো আপনারা দুইটা ট্রেনার থেকে শিখবেন। শুভ আহমেদ স্যার কিন্তু আপনাদের যে বেসিক, মানে আপনাদের যে ডিজিটাল মার্কেটিং যে ড্যাশবোর্ডটা আপনাদের, মানে এসএডিএমআইটির ওয়েবসাইটে যে আপনারা লগ ইন করেন না, সেখানে ওনার রেকর্ডিং ভিডিও কিন্তু সব দেওয়া আছে, অ্যাড রান করার যত ভিডিও আছে সব দেওয়া আছে। সো আপনারা ওইখান থেকেও শিখতে পারবেন, এমনকি আমার থেকেও এটা ডাবল ভাবে শিখতে পারবেন। সো দুইটা ট্রেনারের সেম টপিকে ক্লাস পাওয়া, এটা কিন্তু সহজে দুইটা কোর্স কেনার মতো বলা যায়, ওয়ান কাইন্ড অফ, তাই না? সো এখানে আপনারা কিন্তু দুইটা ট্রেনার থেকে শিখবেন, আশা করি আপনাদের অনেক বেশি কিছুই শিখতে পারবেন, দুইজন যেহেতু শিখাচ্ছি আমরা। শুভ আহমেদ স্যারের রেকর্ডিং ভিডিও আপনারা ওয়েবসাইটে পেয়ে যাবেন, আর আমি তো লাইভ ক্লাস রেগুলার নিবই। ওকে। আচ্ছা, সো এতক্ষণ পর্যন্ত যেগুলো দেখাইছি এটা তো গেল, এখন আমরা কম্পিউটারের পার্টে চলে আসি। কম্পিউটারের মধ্যে আমরা এখানে হোয়াটসঅ্যাপ যুক্ত করার চেষ্টা করব। তো হোয়াটসঅ্যাপ আমরা ফেসবুকের সেটিংস থেকে, আমাদের যে পেজে সেটিংস আছে, সেই সেটিংস থেকে আমরা এটা যুক্ত করব। পেজ সেটআপের মধ্যে চলে যেতে পারেন, অথবা আপনাদের এখানে লিঙ্কড অ্যাকাউন্টও আছে, লিঙ্কড অ্যাকাউন্টে চলে যেয়ে হোয়াটসঅ্যাপটা কানেক্ট করে নিই, চলেন। আমাদের যে কোড আসবে, সে কোডটা দেখি, চলেন। আচ্ছা, কোড এখন আমার কাছে আসে নাই। আচ্ছা, আসছে একটা ওটিপি। না, এটা তো মনে হয় না ওটিপি। আমি একটু আবার এখানে দিই, 09604222444, সেন্ড হোয়াটসঅ্যাপে কোড, এটা দিই। এখন এখন 9টা, কোড আসছে না। কোড আসলে এটা কানেক্ট করে এখনই দেখাইতে পারতাম, তো সমস্যা নাই, যদি নাও দেখাইতে পারি আমি পরবর্তীতে এটা দেখাই দিব এখানে কিভাবে কি করতে হয়। তো একটু কোডের অপেক্ষা করি আমরা, দেখি যে কতক্ষণে কোডটা আসে। এখানে চেঞ্জ হোয়াটসঅ্যাপ নাম্বার নাই, একটু হোয়াটসঅ্যাপ নাম্বার ঠিক আছে কিনা দেখে নেই। হ্যাঁ, ঠিক আছে, কিন্তু কোড আসতেছে না। আচ্ছা, একটু অপেক্ষা করি আমরা। আচ্ছা, সমস্যা নেই, এখন কোডটা আসতে প্রবলেম করতেছে, আমরা পরবর্তীতে এই ব্যাপারটা নিয়ে দেখতে পারবো। আমরা কোডটা নিয়ে কানেক্ট করে পরে দেখাইতে পারবো। সো আমরা এখন আরেকটা জিনিস দেখতে পারি, সেটা হলো হোয়াটসঅ্যাপ ওয়েব। হোয়াটসঅ্যাপ বিজনেস লিখে, আগে বিজনেস ওয়েব। এই যে দেখেন বিজনেস ওয়েব, এখানে আমরা দেখতে পাচ্ছি, তাই না? এই হোয়াটসঅ্যাপ বিজনেস ওয়েবে আমরা, চলেন কম্পিউটারে অ্যাক্সেস দিই। সমস্যা নেই, আমি এখানে একটু হোয়াটসঅ্যাপটা আগে আপনাদের কানেক্ট করে দেখাচ্ছি। আর কোড হোয়াটসঅ্যাপে অলরেডি চলে আসছে, তো সেটাও একটু দেখাচ্ছি, দাঁড়ান এক সেকেন্ড, আগে স্ক্যান করি। ওকে, এটা কম্পিউটারে কানেক্টেড হয়ে গেছে। আর তাছাড়া ওইখানে যে কানেকশনের ব্যাপারটা, সেটাও আই থিঙ্ক এখান থেকে করা পসিবল, যেহেতু এখানে আমি ভুলবশত যেটা করছি সেটা হলো দেখি নাই। আচ্ছা, আমি ডিভাইসের নাম দিয়ে দিই একটা। ঠিক আছে, আমি আপনাদের সবই দেখাচ্ছি এক এক করে, একটু অপেক্ষা করেন। আমরা হোয়াটসঅ্যাপ কোড আরেকবার দিই। ওকে, এটা এখান থেকে কানেক্ট করে নিলাম। ওকে, তো
এটা হলো অ্যাড হোয়াটসঅ্যাপ বাটন। আমরা হোয়াটসঅ্যাপ বাটনটাও এখানে অ্যাড করে দিতে পারি। আমাদের এখন থেকে পেজে দেখা যাবে হোয়াটসঅ্যাপ বাটনটা। আর আমি পোস্ট ক্রিয়েট করতে চাই না আপাতত, এখান থেকে স্কিপ দিচ্ছি। তারপর আমার দেখেন গ্রোথ ওয়েভের মধ্যে হোয়াটসঅ্যাপের বাটন এখন সব জায়গায় দেখা যাবে। আমি চাইলে অ্যাড রান করতে পারবো। আরো বিভিন্ন অপশনস আমাদের দেখাচ্ছে যেগুলো আমরা আপাতত ব্যবহার করব না, পরে করব। সো ইউজ হোয়াটসঅ্যাপ বাটন অ্যাজ এ অ্যাকশন বাটন, এটা আমরা এনাবল রাখছি। এটা এনাবল রাখলে কি হবে জানেন? আপনারা ফেসবুক পেজ ভিজিট করলে লাইকের পাশে মেসেজ, মেসেজের পাশে দেখবেন হোয়াটসঅ্যাপ বাটনও চলে আসছে। আর এখান দিয়ে দেখেন আমি কিন্তু সবাইকে ম্যানেজ করতে পারতেছি। এই যে দেখেন আপনারা যে মেসেজ করতেছেন, এখানে অনেকেই মেসেজ করতেছেন। তারপরে এখানে আপনার দেখেন এই যে সেম স্ট্যাটাস চেঞ্জ করতে পারবেন এখান থেকে। আপনি এখানে নিজের মতো করে চ্যানেল তৈরিও করতে পারবেন, আবার এখানে ম্যানেজও করতে পারবেন। ওকে। তারপর হলো এখানে কমিউনিটি। তো বিজনেসদের আসলে এতগুলা জিনিসের প্রয়োজন হয় না, বিজনেস প্রোফাইলে যেগুলো প্রয়োজন হয় আপনাদের জন্য প্রয়োজন সেগুলো আমি দেখাই দিই। একটা হলো এই যে আপনার এই কভার ফটো, লোগো, এটা দিতে হবে। এই পেজটা পুরো প্রপারলি অপটিমাইজ করতে হবে। প্রোডাক্ট ক্যাটালগ যেটা আছে, প্রোডাক্ট ক্যাটালগ গুলা ঠিকঠাক মতো আপনার আপলোড করতে হবে। কালেকশনস গুলা ঠিকঠাক মতো বানাইতে হবে, যাতে মানুষ এখানে অর্ডার করতে পারে। ওকে, এখানে অর্ডার করার অপশনস কিন্তু থাকে, তো অর্ডার করতে পারবে। তারপর হলো, আচ্ছা আপনারা অর্ডার করেন তো, ক্যাটালগে তো এখানে অর্ডার করা যায়। So, আপনারা কয়েকজন অর্ডার প্লেস করেন, আমি তো তখন আপনাদের এখানে দেখাই। আপনারা যারা যারা আজকে স্ক্রিন দেখতে পাচ্ছেন, ফোন নাম্বার পাচ্ছেন, সবাই আজকে হোয়াটসঅ্যাপ নাম্বারটা যুক্ত করে চাইলে এই সবগুলো অপশনস আমি রাখবো আগামী 7 দিনের মতো। এই 7 দিনের মধ্যে দেখতে পারবেন যে সবকিছু নিজের মতো করে ঘেটে ঘুটে আমি হোয়াটসঅ্যাপ বিজনেসটা কিভাবে কি করছি। আমার কাছে কভার ফটোর অপশন যেহেতু আছে, চলেন কভার ফটোটা এখান থেকে আপলোড, কম্পিউটার থেকে আপলোড দিয়ে দিই। কভার ফটো সাইজ আসলে আমার এরকম সাইজের কোনো ফটো নাই, তাহলে কি দেওয়া যেতে পারে? কভার ফটো সাইজ যেহেতু নাই আমার কাছে, আমি এখানে শাইখ আহমেদের কভার ফটো দিয়ে দিই। এটাও ছোট, এটাও বড় হয়তো। চার কোনা কভার ফটো আমার কাছে আছে, একটা ইমেজ দিই, দিতে পারি এটা, এটা দিয়ে দিই। তো এটা আপলোড দিয়ে দিলাম, জাস্ট আপলোড দেওয়ার জন্য। এটা একটা মনে করেন কভার ইমেজ। তো এই কভার ইমেজটা আপনারা চাইলে দেখতে পারেন। তো এটা থাকলো, এখানে সবগুলো অপশনস ব্যবহার করা থাকলো, নাম্বার ব্যবহার করা থাকলো। তারপর হলো বাম সাইড থেকে আপনারা এই যে অনেকে প্রোডাক্ট দেখেন, অনেকে ক্যাটালগ, এই যে ভিউ রিসিপ্ট কার্ড, মানে আপনাদের এখানে, আমার এখানে তো ইন্টারনালি দেখাচ্ছি যে কিরকম দেখায়। আপনারা এক্সটার্নাল ইন্টারফেস দেখবেন আপনারা নিজেরা যদি যান। যারা যারা আইটেম যুক্ত করতেছেন, কারা কারা কোন প্রোডাক্ট অর্ডার করতে পারছেন, আমি কিন্তু জেনে যাচ্ছি যে 450 টাকার আপনি ব্লু টি শার্ট অর্ডার করছেন। আরেকজন হয়তো বা কি অর্ডার করছে, এরকমই সেম একটা ব্লু টি শার্ট অর্ডার করছে। তো অন্যদের কাছে যদি যান তাহলেও দেখবেন যে এক একজন এক একটা অর্ডার করছে। কেউ হয়তো বা প্যান্ট অর্ডার করছে, এই যে দেখেন ভিউ কার্ড প্যান্ট অর্ডার করছে। একসাথে দুইটা তিনটে অর্ডার করতে পারবেন প্যান্ট চাইলে, চারটা পাঁচটাও শার্ট অর্ডার করতে পারবেন চাইলে। বুঝতে পারছি? তো এখানে একটু এক্সপ্লোর করেন অপশনস গুলো। আমার এখানে তো সব ওপেন করেই রাখছি, এটা আগামী 7 দিন থাকবে। এর 7 দিনের মধ্যে ইচ্ছা মতো প্র্যাকটিস করেন যে বিজনেস পেজে কিভাবে কি কমেন্ট করা যায়, মেসেজ করা যায়, ক্যাটালগ গুলো দেখা যায়, অর্ডার করা যায় কিনা। আর নিজেও যখন একটা খুলবেন, তখন তো আর কোনো কথাই নাই, তখন এই ইন্টারনাল ইন্টারফেস দেখে আপনার কাজ করতে অনেক সুবিধা হয়ে যাবে। ওকে। আচ্ছা আমি এখন এইগুলোতে আর যাই না, যতটুকু দেখাইছি এনাফ। এতটুকু যদি আপনারা বুঝতে পারেন, আপনাদের যদি এতটুকুর মধ্যে থেকে কোয়েশ্চেন গুলো ক্লিয়ার করতে পারি, তাহলেই মনে করেন আমার সার্থকতা। তারপর বাকিগুলো আস্তে আস্তে আমরা দেখব। বাকি সব অপশনসই সেম। ওকে। সো যাই হোক, এখন আমাকে বলেন আপনাদের কি কি কোয়েশ্চেন আছে, বা এতটুকু কি বুঝতে কোনো অসুবিধা হয়েছে কিনা, কারণ আমি প্রত্যেকটা কিন্তু স্টেপ বাই স্টেপ বারবার বারবার করে বুঝাইছি, তাই না? যে বিজনেস টুলস কি, অ্যাকাউন্টের অপশন কি। বিজনেস টুলস হলো আপনার বিজনেস প্রোফাইল গুলো অপটিমাইজ করবেন লোগো কভার পেজ এগুলো দিয়ে। ওকে। তারপর হলো আপনারা ক্যাটালগ অপশনে আপনাদের প্রোডাক্ট গুলো সুন্দর করে সাজিয়ে রাখবেন। তারপর আপনারা কুইক রিপ্লাইতে দ্রুত রিপ্লাই দেওয়ার কিছু মেসেজ সেট করে রাখবেন। আপনি লেভেল অপশনে যেয়ে আপনার কাস্টমারদের লেভেল করবেন, তাই না? তারপর হলো আপনার আর কি অপশন আছে এখানে? স্ট্যাটাস অপশন তো নর্মাল। তারপর এখানে হোয়াটসঅ্যাপের মধ্যে এটা আমাদের আপাতত কাজ নাই, এগুলোর কোনো কাজ নাই, আমরা ব্যবহার করব ওই আদার্স অপশন যেগুলো আছে। ব্রডকাস্টে এটা কম্পিউটারে নাই, এটা ফোন দিয়ে করতে হবে আপনার। ব্রডকাস্টে কম্পিউটারে মাঝে মাঝেই ঝামেলা করে, আসে না। এগুলো আস্তে আস্তে আপডেট হচ্ছে, কম্পিউটারে সব অপশন আপনি পাবেন না, কিছু অপশন ফোন দিয়েই পাবেন। সো ফোন দিয়ে ব্যবহার করবেন। ওকে। তো এই জন্য আমি ফোন দিয়ে আগে ক্লাসটা নিলাম, তারপর হলো কম্পিউটারে চলে আসলাম। সো কি সমস্যা হয়েছে আপনাদের একটু দেখি। আচ্ছা একটু আমি পজ করে কোয়েশ্চেন গুলো পড়ি। ভিডিও আপনাদের ড্যাশবোর্ডে আপলোড দেওয়া থাকবে। পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে কি বিজনেস অ্যাকাউন্ট খোলা যায়, নাকি অন্য নাম্বার দিয়ে খুলবে? পার্সোনাল অ্যাকাউন্ট আপনি ডিলিট করে তারপর ওইটাকে বিজনেস অ্যাকাউন্টে কনভার্ট করতে হবে।
এটা পিসি দিয়ে ব্যবহার করা যায় না, ফোন থেকে কেন দেখাচ্ছেন? আচ্ছা, কিছু অপশনস আছে যেগুলো ফোনে পাবেন পিসিতে পাবেন না, এই জন্য ফোন থেকে দেখিয়েছি। এখানে লেভেল দিলে কি এফবি তেও লেভেল হয়ে যাবে নাকি দুইটা আলাদা? দুইটা আলাদা। এটা হোয়াটসঅ্যাপেরটা হোয়াটসঅ্যাপে লেভেল করতেছেন হোয়াটসঅ্যাপের কাস্টমারদের, আর এফবি তে হলো আপনি লেভেল করতেছেন আপনার মেসেঞ্জারের কাস্টমারদের। আচ্ছা, কাস্টমারকে কিভাবে হোয়াটসঅ্যাপ ওপেন করে দিবেন? আচ্ছা, কাস্টমারের কিছুই করতে হবে না, কাস্টমারের ফোন নাম্বারটা নেবেন, ফোন নাম্বার দিয়ে অ্যাকাউন্ট খুলে দিবেন। এই যে আমি যেমন আপনাদের একটা দেখাইলাম, এটা তো আমার মেইন ফোন নাম্বার না, একটা এক্সট্রা ফোন সিম আছে যেটা সাধারণত মোস্ট অফ দ্য টাইম অফ থাকে, সেটা দিয়ে আমি হোয়াটসঅ্যাপটা খুলে দেখাইলাম। সো এটা কিভাবে করছি, আমার আরেকটা ফোনে এটা ছিল, আরেকটা ফোনে সিমটা লাগিয়ে করছি। সো আপনারা যেটা করতে পারেন, কাস্টমারকে বলবেন যে কোড আসছে, কোডটা আমাকে দিয়ে দাও, আমি কোড দিয়ে এই অ্যাকাউন্টটা খুলে অপটিমাইজ করে দিচ্ছি। সো পুরোপুরি সেভাবে করে দিবেন, জাস্ট কোডটাই তো লাগবে 6 ডিজিটের। কাস্টমারের ফোন নাম্বারে যাবে, কোড দিয়ে দিলেই আপনি সেটা এখানে বসায় দিবেন, বাকি কাজ আপনি নিজেই করতে পারবেন। আর এই যে হোয়াটসঅ্যাপ মেসেজের যে কাজ, এই যে হোয়াটসঅ্যাপ ম্যানেজ করা, এগুলো কিন্তু আপনাদের মার্কেটিং এর একটা বড় পার্ট। কারণ মেটা বিজনেসের মধ্যে যদি আপনি হোয়াটসঅ্যাপটাই না বুঝেন, ইনস্টাগ্রাম ফেসবুকে না বুঝেন, বা এগুলা ব্যবহার না করেন, তাহলে তো লাভ নাই। কাস্টমার দেখা গেছে আপনি আপনাদের কেন আমি দেখালাম জানেন? তিনটা রিজনে। প্রথমত, নিজের ব্যবসার ক্ষেত্রে কাজে লাগাতে পারবেন। ক্লায়েন্ট অনেক সময় হোয়াটসঅ্যাপ ম্যানেজের জন্য আপনার কাছে আসবে, যাতে বিজনেস অ্যাকাউন্ট খুলে দেন, অপটিমাইজ করে দেন, সবগুলো প্রোডাক্ট আপলোড করে দেন, সাজায় গুছায় দেন, কভার ফটো বানায় দেন, প্রোডাক্টের ফটোগুলো এডিট করে দেন, সবগুলো কাজের জন্য আপনার কাছে আসবে। আর থার্ড হলো, আপনি যদি চান তাহলে মনে করেন এই হোয়াটসঅ্যাপে অ্যাড রান করে এখান দিয়েও কিন্তু আপনি পুরো বিজনেসটা চালাতে পারেন, আপনার মেসেঞ্জারও লাগবে না। আর হোয়াটসঅ্যাপ আমরা মূলত ব্যবহার করি, হোয়াটসঅ্যাপটা খুবই সুপার ফাস্ট, প্লাস মাল্টিপল পার্সন এখানে আমরা কাজ করতে পারতেছি। অনেকেই কিন্তু অনেক প্রোডাক্টের ক্ষেত্রে ফোন নাম্বারটা ইম্পর্টেন্ট, বা হোয়াটসঅ্যাপের মধ্যে মানুষ বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে, আবার অনেকে মেসেঞ্জারে স্বাচ্ছন্দ্য বোধ করে। তো বাইরের দেশে হোয়াটসঅ্যাপটা খুবই পপুলার, বাংলাদেশে হোয়াটসঅ্যাপটা থেকে বেশি ইমো, মেসেঞ্জার, এরকম টেলিগ্রাম, এগুলো বেশি ফেমাস। বাট বাইরের দেশে হোয়াটসঅ্যাপটা খুবই পপুলার। ইন্ডিয়াতে হলো 1 নাম্বার এই মেসেজিং অ্যাপ হলো হোয়াটসঅ্যাপ। ইউএসএ তেও যদি দেখেন তাহলে দেখবেন যে টপ 5 এর মধ্যে 3 এর মধ্যে সবসময় হোয়াটসঅ্যাপ থাকে। সো বাংলাদেশের পার্সপেক্টিভে তো আমরা কাজ করব না, আমরা ইউএস এর পার্সপেক্টিভে কাজ করবো। সো ইউএসএ বা বাইরের কান্ট্রিগুলোতে যেহেতু এটার প্রচুর ডিমান্ড, এটা প্রচুর মানুষ ব্যবহার করে, সো দ্যাটস ওয়াই আমাদের ব্যবসাগুলো কিভাবে হোয়াটসঅ্যাপের মাধ্যমে অটোমেশন করব, লেভেলিং করব, কাস্টমারদের লিড সেভ করে রাখবো, ব্রডকাস্ট ব্যবহার করব, সেগুলোই কিন্তু আমি আপনাদেরকে দেখাচ্ছি। আর হোয়াটসঅ্যাপ বিজনেস যদি আপনি নিজে খুলে প্র্যাকটিস না করেন, স্বাভাবিকভাবেই কিন্তু আপনি ক্লায়েন্টের কাজও করতে পারবেন না, কারণ আপনি জানেন না, ক্লাসে জাস্ট দেখছেন। এখন ক্লাসে দেখলেই তো হবে না, এগুলো তো প্র্যাকটিস করতে হবে, তো এই জন্য কিন্তু আপনার প্রয়োজন। আর লেভেলটা হলো কাস্টমারদের আইডেন্টিফাই করার জন্য, যে কোন কাস্টমার কোন প্রোডাক্ট নিয়ে ইন্টারেস্টেড ছিল, বা সে অর্ডার করছে কিনা, তাকে ফলো আপ করতে হবে কিনা। দেখেন, আমি আপনাদের মেটা বিজনেস স্যুট কিন্তু আপনারা অনেকেই ক্লাস করেন নাই, লাস্ট ক্লাস, এই জন্য হয়তো বা এরকম কোয়েশ্চেন করতেছেন। আচ্ছা, এখানে আমাকে বলেন তো, লেভেলের কাজ কি আমি কি মেটা বিজনেস স্যুটে দেখিয়েছি আপনাদের? মেটা বিজনেস স্যুটের যে সেকেন্ড ক্লাসটা দেখিয়েছি না? কিন্তু এখানে দেখেন অনেকে কিন্তু ক্লাস করে না। ক্লাস না করার কারণে যেটা হচ্ছে যে তারা জানে না যে লেভেলের কাজ কি। আপনারা কি বলতে পারবেন লেভেলের কাজ কি? লেভেল স্টেপ বাই স্টেপ, যে লেভেলের যত কাজ মেটা বিজনেস ওটা আমি দেখিয়েছি না, যে কিভাবে লেভেল করবেন, কাস্টমারদের আইডেন্টিফাই করবেন, তারপর সেগুলো আপনারা 4-5 জন মিলে যখন ম্যানেজ করবেন, যে কেউ আপনার ইনস্ট্যান্ট বুঝতে পারবে যে এই কাস্টমারটা কোন বিষয়ে ইন্টারেস্টেড ছিল। ম্যানেজ করা সহজ, কাস্টমারদের হ্যান্ডেল করা সহজ, আর খুব ভালোভাবে আপনাদের কিন্তু মানে কাস্টমারদের সাপোর্ট দেওয়াটাও সহজ হয়ে যায়, তাই না? আচ্ছা, এখন আপনারা কিছু কোয়েশ্চেন করেন। একটা সিম দিয়ে একটাই অ্যাকাউন্ট খোলা যায়, এটা হয় পার্সোনাল অ্যাকাউন্ট খুলতে পারবেন, নয় বিজনেস অ্যাকাউন্ট। আপনি মাল্টিপল অ্যাকাউন্ট খুলতে পারবেন না একটা ফোন নাম্বার দিয়ে। আচ্ছা, এখন দেখি। ক্লাস এসআর ডিমাইট ড্যাশবোর্ডে আপলোড হবে। টিম মেম্বারকে এক্সেস কিভাবে দিবেন? এখানে আপনার এক্সেসের অপশনই আছে। এই অ্যাকাউন্ট আপনি ফোনে পাবেন, এটা ফোনের মধ্যে আমি আপনাদেরকে ফোন যদি ব্যবহার করেন, নিজে যদি অ্যাকাউন্ট খুলেন তাহলে বুঝবেন যে ফোনের মধ্যে কিউআর কোড স্ক্যানারের ব্যাপার থাকে। তো এই যে কম্পিউটার আপনি যখন স্ক্যান করবেন, তাহলে কম্পিউটার একটা ডিভাইস কানেক্ট হয়ে গেল, মানে এখান দিয়ে আপনার 4টা ডিভাইস একসাথে কানেক্ট করা যায়। এটার যে সবচেয়ে বড় সুবিধাটা সেটা হলো 4টা ডিভাইস একসাথে কানেক্ট করা যায়। সো আপনাদের 4টা ডিভাইস কানেক্ট করার প্রসেসটা হলো, আপনারা চলে যাবেন সেটিংসে। আচ্ছা, 1 সেকেন্ড দাঁড়ান, আমার ফোনটা একটু হ্যাং করছে, 1 সেকেন্ড। আচ্ছা,
যেটা বলছিলাম, যে আপনাদের ফোনে, এটা ফোনের স্ক্রিন তো শেয়ার করতে পারছেন, আমি মুখে বলে দিচ্ছি যে এটা যেটা চলে যেতে হয় সেটা হলো ফোনের মধ্যে উপরে থ্রি ডট বাটনে ক্লিক করলেই আপনার লিঙ্ক ডিভাইস নামে অপশন আছে, যেখানে আপনি একটা একটা করে ডিভাইস কানেক্ট করতে পারবেন। তখন সবাই এইটা ব্যবহার করতে পারবে। তো একটা করে ডিভাইস কানেক্ট করা মানে কি, চারজন চারটা সেক্টরে থেকেও আপনারা কিন্তু চার জায়গা থেকে ম্যানেজ করতে পারবেন এই হোয়াটসঅ্যাপটা। তো এটা হলো এক একটা ডিভাইস কানেক্ট করা। তো আপনি একজন হয়তো বা ফোনে, আরেকজন হয়তো বা কম্পিউটারে, আরেকজন হয়তো বা ফোনে, আরেকজন হয়তো বা কম্পিউটারে, এই কানেক্টেড ডিভাইস এই সবগুলো ফোন দিয়ে আপনারা পাবেন। কম্পিউটারে কিন্তু সবগুলো আসবে না, কারণ কম্পিউটারে আসলে সবগুলো অপশনস এখনো হোয়াটসঅ্যাপ নিজেই আনে নাই। এগুলো মোবাইল দিয়ে করার জন্যই মেইনলি হোয়াটসঅ্যাপ এই কাজটা করছে, যে হোয়াটসঅ্যাপ জিনিসটা আপনি মোবাইল দিয়ে ম্যানেজ করতে পারবেন। আর কম্পিউটারে ম্যানেজ করার সিস্টেম এই যে বললাম, এভাবে কানেক্ট করে কিছু অপশনস পাবেন, বাট সবগুলো পাবেন না। ওকে, আর কি কোয়েশ্চেন আছে দেখি। আর তারপর বলে দিচ্ছি, আপনারা থ্রি ডটে ক্লিক করলে ওইখানে ফোন থেকে সব অপশনস পাবেন। জাস্ট একবার ওপেন করে দেখেন, মুখস্থ করে তো লাভ নেই, এটা তো আমরা মুখস্থ পড়া না, প্র্যাকটিক্যাল। তো আপনারা জাস্ট ওপেন করে দেখেন, দেখেন যে কোনো সমস্যা হচ্ছে কিনা। যদি কোনো সমস্যা পান তাহলে সাপোর্টে চলে আসবেন, দেখায় দেওয়া হবে আপনাকে, কোনো প্রবলেম নাই। দুইজন না, চারজনের ফোনে লগ ইন রাখা যাবে, বা চারটা কম্পিউটারে লগ ইন রাখা যাবে। আপনাদের পেইড ক্লাসের অবশ্যই মানে কাজ হবে, কিন্তু হোয়াটসঅ্যাপ যদি আমি না দেখাই, আমি একটা রান কিভাবে করে দেখাবো আপনাদের? আপনাদের কিন্তু অলরেডি পেইড মার্কেটিং এ ঢুকে গেছেন। সো আপনাদের যেহেতু ফেসবুক শেষ, হোয়াটসঅ্যাপ শেষ, নেক্সট ক্লাস আপনাদের মনে করেন ইনস্টাগ্রাম হবে, নেক্সট সপ্তাহে আপনারা এই তিনটা প্ল্যাটফর্ম যুক্ত করে কিভাবে অ্যাড রান করবেন সেটা দেখবেন। এভাবেই স্টেপ বাই স্টেপ হয়। আপনারা যদি হঠাৎ করে বলেন যে স্যার এই টপিকটা দেখান, এটা কিন্তু কোনো প্রসেস না। যেহেতু অ্যাজ এ ট্রেনার আমি জানি যে কোন প্রসেসে আপনাদের শিখাইলে আপনারা শিখতে পারবেন। এখানে সবাই ইনকাম করতে আসছেন, বাস্তব কথা, তাই না? তো ইনকাম করতে আসার জন্য আমি যেহেতু এক্সপার্ট, এক্সপার্ট কেন, কারণ আমি ইনকাম করে আসছি। আমি ইনকাম করে আসছি এবং আমি সেই প্রসেসটা জানি যে কাস্টমার কি চায়, ক্লায়েন্ট কি চায়। তো ক্লায়েন্ট যেগুলো চায় সেগুলো আস্তে আস্তে আগে শিখাইতে হবে আপনাকে। দেন সেগুলোতে আপনারা অনেকে হোয়াটসঅ্যাপ বিজনেস ব্যবহারই করেন না, আমি জানি। তো এই জন্য আপনার আগে এটা ব্যবহার করাইতে হবে। তো তারপর আপনারা আস্তে আস্তে এগুলো ব্যবহার করলে বুঝতে পারবেন যে এটার কি ফ্যাসিলিটি পাচ্ছেন বা না পাচ্ছেন, ক্লায়েন্টের কাজ কিভাবে করে দিবেন বা করে দিবেন না, সবকিছু বোঝানো যাবে। তো চলেন আগে আমি আমার আইডিটা আবার দেখাই। এখানে দেখবেন যে এখন থেকে হোয়াটসঅ্যাপের অপশন চলে আসছে। এই যে দেখেন, লাইক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, তাই না? লাইক দিবেন, মেসেজ করবেন, হোয়াটসঅ্যাপ করবেন, সব অপশনস কিন্তু এখানে চলে আসছে। আচ্ছা, আরো কিছু কোয়েশ্চেন নিব, আর কিছু কোয়েশ্চেন করেন। আচ্ছা, লাস্ট কিছু কোয়েশ্চেন নেই। আচ্ছা, ফোনের সব সেটিংস কম্পিউটারে আসবে না, এটা আমি বলে দিয়েছি। তো যেটা বলছিলাম, হ্যাঁ, আপনারা এখানে কানেক্ট করতে পারবেন মাল্টিপল ডিভাইস। আর মাল্টিপল ডিভাইস বলতে আপনাদের পিসি কানেক্ট করতে হবে আর কি। কম্পিউটার যেহেতু আমরা মেটা বিজনেস সুটও কম্পিউটারে ব্যবহার করব, এখানে হোয়াটসঅ্যাপও কম্পিউটারে ব্যবহার করে ক্লায়েন্টের সার্ভিস দেবো। ফোন দিয়ে তো আমাদের এত কিছু করার দরকার নেই। সো চারটা ডিভাইস আপনি কম্পিউটার কানেক্ট করে চারজন ধুমায় মনে করেন এই হোয়াটসঅ্যাপের মেসেজগুলো রিপ্লাই দিবে। আচ্ছা, একজনের পেজটা ফ্রিজ হয়ে গেছে, ফেসবুক পেজ, আপনি সাপোর্টে চলে আসেন। আপনার ফ্রিজ করার প্রবলেমটা আমরা সলভ করে দেওয়ার চেষ্টা করবো। এখনো সাপোর্ট চলতেছে, ক্লাস শেষে আপনারা সাপোর্টে জয়েন করতে পারেন। ফোনে দুইটা অ্যাপ ব্যবহার করতে পারবেন, হোয়াটসঅ্যাপ নর্মাল একটা থাকতে পারবে, আবার একটা বিজনেস হোয়াটসঅ্যাপ থাকবে। তো দুইটাতে দুইটা আলাদা নাম্বার ব্যবহার করে আপনি একই ফোনে দুইটা ডিভাইসে মানে দুইটা হোয়াটসঅ্যাপ চালাতে পারবেন, কোনো সমস্যা হবে না। আমি কিন্তু সেটাই দেখাইছি, আমার একটা নর্মাল হোয়াটসঅ্যাপ আছে বলে আমি বিজনেস হোয়াটসঅ্যাপটা ডাউনলোড করে বিজনেস অ্যাকাউন্ট দেখাইছি, কারণ নর্মালটা দিয়ে তো আর কোনো বিজনেস হয় না, এটা নর্মাল ডে টু ডে লাইফের কাজে ব্যবহার করা হয়। কিউআর কোড স্ক্যান ছাড়া আপনি হোয়াটসঅ্যাপে লিঙ্ক করতে পারবেন না কম্পিউটারের সাথে। ফার্মেসি দিয়ে বিজনেস হোয়াটসঅ্যাপ খুলতে পারবেন, খুব ভালো একটা আইডিয়া বলছেন। কারণ ফার্মেসির অনেকেই এটা বিজনেস হোয়াটসঅ্যাপ খুলে কোন কোন ওষুধগুলা তাদের কাছে অ্যাভেলেবেল আছে সেগুলো কিন্তু ফার্মেসিস্টরা এখান থেকে সবকিছু করতে পারে। আবার এখানে যদি একটু দেখেন, আমি আপনার প্রোডাক্ট ক্যাটালগ গুলো একটু দেখি। ক্যাটালগ গুলাতে যদি একটু যান, দেখবেন যে আপনি কিন্তু যে কোনো একটা ক্যাটালগে এখানে তো দেখতে পাচ্ছেন যে সব ডিটেলস আছে, এগুলো চাইলে আপনার এডিট করতে পারবেন, তাই না? এডিট করার পাশাপাশি এই যে হাইড আইটেম নামে একটা অপশন আছে দেখছেন, এই হাইড আইটেম,
এটা দিয়ে যদি আমি সেভ দিই তাহলে হবে কি, এখানে আমার কাছে থাকবে কিন্তু কাস্টমাররা এই প্রোডাক্টটা দেখতে পারবে না, আমার কাছে আছে বাট এখন কাস্টমাররা দেখতে পারবে না। এতে কি বুঝবে, যেই প্রোডাক্টগুলো আমার কাছে স্টক আউট হয়ে যাবে সেগুলো আমি হাইড করে দিব, তাহলে কাস্টমাররা বুঝবে, যেহেতু প্রোডাক্টগুলো এখানে দেখা যাচ্ছে না তারা বুঝে যাবে যে এই প্রোডাক্টটা আপনার কাছে অ্যাভেলেবেল নাই। তো এইভাবে কিন্তু আপনারা মনে করেন ফার্মেসি হোক অথবা একটা শপ হোক, বাচ্চাদের খেলনা সেল করেন অথবা কাপড় সেল করেন, জামা সেল করেন, যাই সেল করেন না কেন, আপনার সবগুলোর ফটো এখানে যুক্ত করে রাখতে পারবেন। আমি জাস্ট দেখানোর জন্য চারটা দেখাইছি, যে দুইটা শার্ট দুইটা প্যান্ট, আমি ফটোও ব্যবহার করি নাই সেই রেলেভেন্ট। যদি আমি চেষ্টা করব এটা আপডেট করে রাখতে যাতে আপনারা এটা দেখে প্র্যাকটিস করতে পারেন, তো আমি ক্লাস শেষে হয়তো বা সব আপডেট করবো, সব সেটিংস গুলো পরিচয় করে দিছি, প্র্যাকটিস করার জন্য আপডেট গুলো আমি করে ফেলবো। ওকে, রিয়েল কোনো শার্ট এবং প্যান্টের ফটো এখানে আমি আপলোড দিব। তো এভাবে আপনারা হাইড আনহাইডের ব্যাপার করতে পারেন, আর আনহাইডে গেলেও সেম, আপনি এখানে যাবেন নিচ থেকে এটা জাস্ট এডিট অপশনে ক্লিক করে এই আনহাইডে ক্লিক করে সেভ দিয়ে দিবেন, তাহলে কাস্টমার জেনে গেল। ওকে, সো এইভাবে মাল্টিপল পার্সন আপনারা বিজনেস ম্যানেজ করার জন্য কম্পিউটার দিয়ে এই হোয়াটসঅ্যাপের এই সিস্টেমটা ব্যবহার করতে পারেন। আর কি কোয়েশ্চেন আছে? আচ্ছা, হোয়াটসঅ্যাপ বিজনেস মাল্টিপল পেজের সাথে কানেক্ট করা যাবে? একটা কানেক্ট করা ভালো, মাল্টিপল পেজের সাথে কানেক্ট করার তো কোনো প্রয়োজন নাই। একটা কানেক্ট করে দেখেন। একটা বিজনেস যদি আপনি মাল্টিপলে কানেক্ট করেন, এটার ক্ষেত্রে আবার ঝামেলা হবে, বুঝতে পারছি? এটা এটা একেবারেই ঝামেলার মধ্যে যাওয়ার দরকার নেই। ব্যবসা করবেন অফিসিয়ালি করবেন, নর্মালি আলাদা আলাদা ব্যবসার জন্য আপনি আলাদা আলাদা হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাকাউন্ট খুললেন, সেটা সমস্যা না। মার্কেটিং এর ক্ষেত্রে ক্যাটালগ কি দিবেন, এটা সুন্দর একটা কোয়েশ্চেন। আপনারা এসআরডিএমআইটির হোয়াটসঅ্যাপে চলে যান। এসআরডিএমআইটি তো এখানে আমার সার্চ দিয়ে আমরা পাবো না, এসআরডিএমআইটি আমার কাছে ডিরেক্ট সেভ নাই। তো যাই হোক, এসআরডিএমআইটি তে আপনারা দেখবেন যে আমাদের যে ইয়া নাম্বারটা আছে, আহ, আপনাদের রেকর্ডিং ভিডিওতে এটা দেওয়া হয়েছে কিনা আমার একটু দেখতে হবে। সেটা হলো আমাদের একটা ট্রায়াল বেসিস একটা নাম্বার খোলা হয়েছিল, তো ওইটার মধ্যে মনে করেন আমরা আমাদের কোর্স গুলো যুক্ত করছিলাম। তো তারপর ট্রায়াল অ্যাকাউন্টটা হয়তো ডিলিট করে দেওয়া হয়েছে। তো যাই হোক, এরকম দেখা গেছে আপনি চাইলে আপনার কোর্স সেল করতে পারেন, আপনি চাইলে আপনার সার্ভিস সেল করতে পারেন এই হোয়াটসঅ্যাপের মাধ্যমে। আপনি কোন সার্ভিসটা দেন সেগুলোর উপর আপনি বিভিন্ন ইমেজ, যেমন ক্যানভা ডিজাইন যদি দেন, লোগো ডিজাইন যদি দেন, 5-10টা আপনি এরকম দিয়ে রাখতে পারেন। আপনার সার্ভিসগুলো দিয়ে আপনি চাইলে হোয়াটসঅ্যাপ বিজনেস তৈরি করতে পারেন। তো এইভাবে কিন্তু হোয়াটসঅ্যাপ বিজনেস নিজের সার্ভিসও তৈরি করা যায়, ব্যবসাতেও তৈরি করা যায়, ক্লায়েন্টের কাজ করে দিয়েও ইনকাম করা যায়। আবার নিজের যে ব্যবসা বা আপনার এজেন্সি, সেটার জন্য আপনি এটা ব্যবহার করতে পারেন, যদি হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনারা ক্লায়েন্টকে অ্যাপ্রোচ করেন তাহলে আর কি। আচ্ছা, যাই হোক, এই ছিল আজকে আপনাদের ক্লাস হোয়াটসঅ্যাপ মার্কেটিং এর। আর গুগল অথেন্টিকেটর অ্যাপটা সম্পর্কে আপনারা একটু সার্চ দিয়ে একটু দেখবেন। গুগল অথেন্টিকেটর অ্যাপটা আপনাদের ফোনের মধ্যে ইনস্টল করে টু ফ্যাক্টর অথেন্টিকেশন এনাবলের জন্য এটা ব্যবহার করতে পারেন। এটা লাস্ট ক্লাসও বলেছি, আবারও বলছি, সামনে এটার ব্যবহার আপনাদের প্রয়োজন পড়বে, সো এটা ইনস্টল করে রাখতে পারেন, এটার ব্যবহারটা একটু দেখে শিখে রাখতে পারেন। তো নেক্সট ক্লাসে আমাদের নেক্সট যে সপ্তাহের ক্লাস হবে সেখানে আমরা অ্যাড রানিং এ ডিরেক্ট চলে যাব। আমরা ফেসবুক, ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপ একেবারে কানেক্ট করে সেগুলোতে একসাথে অ্যাড কিভাবে রান করা যায়, তারপর কি কি অপশনস আমরা পাবো, পিক্স মানে ইমেজের সাইজ কিরকম হওয়া উচিত, টার্গেটিং কিভাবে করা উচিত, সেই জিনিসগুলো দেখবো। তাছাড়া অ্যাড ম্যানেজার, বুস্টিং কি, তারপর ফেসবুক বিজনেস ম্যানেজার, সবকিছু আমরা ধীরে সুস্থে শিখবো। ওকে, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ক্লাসে আবার দেখা হবে অ্যাড রানের টপিক গুলো নিয়ে। তাছাড়া আপনাদের সামনে আগামী সপ্তাহ তো আসেই ইনস্টাগ্রামের ক্লাস নিয়ে, তো তখন আবার কথা হবে এগুলো নিয়ে। ওকে, আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।